আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি কি নিয়ে, বুটস্ট্র্যাপ রেসপন্সিবল ইউটিলিটিস। ঠিক আছে, এইটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর জন্য আমরা একটু গুগলে যাব, যাই আমাদের বুটস্ট্র্যাপ 4-এর ডকুমেন্টেশনে যাব আমরা। ঠিক আছে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ 4 নিয়ে ক্লাস করছি, এজন্য আমরা বুটস্ট্র্যাপ 4-এর ডকুমেন্টেশনে যাব। তাহলে এখানে ডকুমেন্টেশনে যাই, ইন্ট্রোডাকশন বুটস্ট্র্যাপ, আমরা এখানে যাব। যাওয়ার পরে আপনাদেরও প্রত্যেকের এই স্ক্রিনটা নিয়ে, যেটা আমরা সিএসএস মিডিয়া কোয়েরি ব্যবহার করে করছি, যেমন আমরা ইউটিলিটিসটা লাগবে কেন, রেসপন্সিভ ইউটিলিটিসটা লাগার কারণ হলো এটা আপনি এর সাহায্যে আপনি সিএসএসের অনেক কাজ, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের অনেক কাজ খুব সহজে এবং কম সময়ের ভিতর করতে পারবেন। তা যদি আমরা ইউটিলিটিস ভিতর ঢুকি, যে ইউটিলিটিসের ভিতর কী কী আছে, তাহলে এখানে দেখেন প্রথমে কি আছে, বর্ডার আছে। এখানে যদি আমরা বর্ডার ব্যবহার করি, বর্ডার দেওয়ার জন্য আমাদের সিএসএসে অনেক আমাদের কাজ করতে হয়, কিন্তু এখানে জাস্ট একটা মানে একটা ক্লাস ধরে ডাকলে আপনার বর্ডার দেওয়া হয়ে যাবে। তারপরে এখানে আরও দেখেন যে বর্ডার আমাদের, আমরা যখন সিএসএসে বর্ডার ব্যবহার করি তখন আমাদের চারিধারে বর্ডার আসে প্রথম। এবার আমরা যদি এক ধারে বর্ডার দেই, তার জন্য আবার আমাদের কাজ করা লাগে। এখানে জাস্ট আপনি একটা ক্লাস ধরে ডাকলেই হয়ে যাবে। তারপরে কি আছে, তারপরে আরও কি রয়েছে, এখানে আরও রয়েছে কালার। আমরা যে কালার করি কোনো টেক্সটে বা কোনো ফাইলে, যখন কালার করি তখন আমরা অবশ্য সিএসএসের বিভিন্ন ফাংশন ব্যবহার করি, বিভিন্ন কাজকাম ব্যবহার করি, সিএসএস কোড ব্যবহার করি। তো এখানে আমরা এগুলো করতে পারবো, খুব সহজে করতে পারবো। এখন জাস্ট আমরা আজকে এখান থেকে কয়েকটা দেখাবো আপনাদের। তারপর আরও একটা বিষয় রয়েছে, যেমন আমরা যে রেসপন্সিভ গ্রিড সিস্টেম নিয়ে গতদিন কাজ করেছিলাম, কিন্তু গ্রিড সিস্টেম দেখা যাচ্ছে যে আমরা যখন একটা গ্রিড সিস্টেম নিয়ে কাজ করি, রেসপন্সিভ করি, তখন হয়তো আমাদের 4 ধরনের ডিভাইসের জন্য, যেমন 5 প্রকার গ্রিড আছে। 5 প্রকার গ্রিড আছে এখানে, যেমন এখানে আছে কি কি, যেমন আমরা এই গ্রিড নিয়ে গতদিন বলছিলাম আপনাদের, এখানে আপনাদের একটু দেখতেও বলছিলাম। তো এখানে প্রথমে আসে দেখেন, যদি আপনি কল এই ক্লাসটা ব্যবহার করেন, তাহলে আপনার আপনি যে ফাইলটা করবেন সেগুলো সাপোর্ট করবে কোন ধরনের ফাইলে, সেটা 576 পিক্সেলের সমান বা তার নিচে, মানে তার নিচে হতে হবে, 576 পিক্সেলের নিচে হতে হবে। যদি আপনি কল এসএম ব্যবহার করেন, এই ক্লাসটা ব্যবহার করেন, তাহলে আপনি যে কাজটা করবেন সেটি আপনার কত হবে, 576 পিক্সেলের নিচে যদি হয়, বা 576 পিক্সেল বা 576 পিক্সেলের নিচে যদি হয়, তাহলে আপনার ডিজাইনটা মানে একসাথে দেখাবে, এক কলামে দেখাবে। আর না হলে ডিজাইনটা নিচে নিচে এনে দেখাবে। আবার দুটো কলাম থাকলে, কলাম দুটো যদি পাশাপাশি থাকে, তাহলে যদি আপনি যখন কল এসএম দিয়ে করবেন, তখন যদি সেটা 576 পিক্সেল বা 576 পিক্সেলের নিচে হয়, তখন সেটা পাশাপাশি দেখাবে। কিন্তু যদি উপরে হয়, স্ক্রিনটা যদি আপনার ওরসে কম হয়, ছোট হয়, তাহলে সেটা নিচে নিচে এসে বসাবে। মানে এখানে ইনলাইন ব্লক, আমরা যে সিএসএসে যে ইনলাইন ব্লক ডিসপ্লেটা করছি, এই অংশটা কাজ করবে তখন। মানে জাস্ট আমাদের যে লেখাটা থাকবে সেটি এক লাইন নিচে আসবে। তারপর কল এমডির বিষয় হলো, আপনি যেটা করছেন, আপনার যে কাজটা, সেই কাজটা কত হবে, 768, মানে এত পিক্সেলের থেকে এত পিক্সেল অথবা এর চেয়ে গ্রেটার দেন, মানে স্ক্রিন উইথ ইকুয়াল টু এত অথবা এর থেকে বেশি। তো এখানে 7, এই মিডিয়াম স্ক্রিন কত পর্যন্ত যাচ্ছে, 992 কম। ঠিক আছে, এইভাবে যাচ্ছে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল আর একটু দেখব। তারপর লাস্ট ডিভাইসে এত যাচ্ছে, লাস্ট ডিভাইসে স্ক্রিন, যেমন কল এলজি যদি আপনি ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা যদি ব্যবহার করেন, তাহলে এখানে বলা হচ্ছে স্ক্রিন ওয়াইড ইকুয়াল, স্ক্রিন উইডটা কত হবে, 992 পিক্সেলের সমান হবে অথবা তার চেয়ে বেশি হবে। আর বেশিটা কত পর্যন্ত হবে, এখানে আরেকটা ক্লাস রয়েছে, যেমন কল এক্সএল, এই পর্যন্ত, মানে 1200 রয়েছে, তাহলে এখানে মনে করেন যে 1199 পর্যন্ত এটি কল এলজির অধীনে। ঠিক আছে, এখন আমি এই লেখাটা অবশ্য আপনাদের দেব। আজকে আমরা যে কাজ করছি, কাজের ক্ষেত্রে এটা খুবই কাজ করবে, আপনাদের লাগবে ডাইরেক্ট আপনাদের ফোল্ডারে এটা সেভ করা লাগবে। যখন এটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনারা জাস্ট ডাকবেন। যখন লেখার পরে এখানে আমরা লিখি যে রেসপন্সিভ, এখানে মূল বিষয় হলো ইউটিলিটিস, তাহলে আমি ইউটিলিটিস নাম দিলাম। ঠিক আছে, RS_ইউটিলিটিস, ইউটিলিটিস। তাহলে এই নামটা আমরা দিলাম টাইটেলে। দেওয়ার পরে এখানে আমাদের কী করতে হবে, টাইটেল ট্যাগের পরে আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কটা এখানে যুক্ত করে দেবো। তা বুটস্ট্র্যাপের লিঙ্ক যুক্ত করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পরে যে এখানে লিঙ্ক আছে, আমরা এখন কাজ করতে চাই যে আপনার এখানে আপনি যে লিঙ্কটা কপি করবেন, V4
08-এ থাকবে, কিন্তু আপনি যদি অন্য কোনোটা দেন তাহলে আমি যে কাজ করবো এগুলো সব কাজ করবে না। ঠিক আছে, যেমন আমি যে আজকে কাজ করছি এটা যদি আপনি মানে বুটস্ট্র্যাপ 3 দিয়ে এক্সারসাইজ করেন তাহলে আপনার মিলবে না, মানে সবগুলোই মিলবে না। তাহলে আমরা প্রথম সিএসএসটা লিঙ্ক করলাম এখানে, এটা আবার কি লিঙ্ক আছে, আচ্ছা আমি এখানে দেখি একটু। জাস্ট আমরা তাহলে বুটস্ট্র্যাপের লিঙ্কটা করেন। বুটস্ট্র্যাপ লিঙ্ক করার জন্য আমরা ডকুমেন্টে হোমে যাবেন, যে গেট স্টার্টেড এখানে ক্লিক করার পরে এই যে সিডিএন দিয়ে দিয়েছে। প্রথম আপনি সিএসএসটা কপি করবেন, কপি করার পরে আপনি এখানে দেবেন। ঠিক আছে, Ctrl Z দেবেন, তাতে আপনি সবগুলো দেখতে পাবেন। আর এরপরে আপনি এখানে আপনি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক দিতে পারেন, কারণ আমরা তো কাজ এখন ওয়েবসাইটে পাবলিশ করছি না। যখন আমরা পাবলিশ করব, মানে আমাদের যখন একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে আমরা পাবলিশ করব, তখন আমরা জেএসের কোডগুলো না হয় শেষে দিলে পারি। এখন তো সমস্যা নেই, এখন আমরা প্রথমে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা আমি কপি করলাম, করে আমি এটা কি করছি, আমি ভিএস করে এখানে সব আমরা হেড ট্যাগের উপরে এবং টাইটেল ট্যাগের পরে, হেডের ক্লোজিং ট্যাগের আগে এবং টাইটেল ট্যাগের পরে আমরা এটা যোগ করব। তাহলে আমাদের নিশ্চয় এই পর্যন্ত আপনাদের করা হয়েছে। আমি অবশ্য হালকা একটু সময় দিই। আচ্ছা যাও, তাহলে এই পর্যন্ত মনে হয় কমপ্লিট হয়েছে। আপনাদের কথা না বলে আমরা মাঝে মাঝে চ্যাট বক্সে দিবেন, আমরা তাহলে চ্যাট বক্স দেখলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, অবশ্য আশা করতেছি আমি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা রেসপন্সিভ ইউটিলিটিসগুলো পরীক্ষা করার জন্য কিছু কাজ করব আপনাদের। প্রথম আমরা একটা কন্টেনার, আপনারা প্রথম এটা আমি করছি, তার আগে আপনারা একটা ফর্ম বানান নিজের চিন্তায়, নিজের নাম, বাবার নাম, মার নাম এবং মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এই 5টা যুক্ত করে আপনারা একটা ফর্ম বানান। আপনাদের সময় দিচ্ছি 10 মিনিট। এই 10 মিনিটে আপনারা একটা ফর্ম বানান। ঠিক আছে, ওকে। যাদের মোবাইলে আছে তাদের তো কিছু বলা যাচ্ছে না, এখন অবশ্য আপনাদের কম্পিউটার থেকে ক্লাস করার চেষ্টা করতে হবে, তা না হলে এখন তো প্র্যাকটিক্যালে যাবে বেশি, কেননা কয়েকদিন পরে তো আমাদের প্রজেক্টে কাজ করতে হবে। তো এখন যদি আপনারা না পারেন তাহলে কবেতে পারবেন? তাহলে ফার্স্ট আমরা একটা ফর্ম বানান, যারা পারেন বানাই ফেলেন। জাভাস্ক্রিপ্টের লিংক কি হেডের উপরে হবে? জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আমি কি হেডের উপর দিয়ে আপনার সমস্যা আছে? আচ্ছা আপনি নিচে দেন, সমস্যা নেই, আমি বডিতে দিয়ে দিচ্ছি। ওকে, হেডের উপর আর বডি থেকে। এটার বিষয় হলো যে আপনি যখন ওয়েবসাইটটা মানে ওয়েবসাইট আপনি রান করাবেন, তখন ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো নিচে দেওয়া হয়। কেন নিচে দেওয়া হয়? যাতে ওয়েবসাইটটা ফাস্টলি কাজ করে। তো আমরা তো এখন তো লোকাল সার্ভারে কাজ করছি, এই কারণে লোকাল পিসিতেই কাজ করা হচ্ছে, সার্ভারেও এখন আমরা যাইনি। সুতরাং এখানে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক নিয়ে এত বেশি সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে আমরা নিয়ম মেনে নিচেই রাখি থ্যাঙ্কস। তাহলে এখানে তো আর লাগবে না, এখান থেকে তাহলে বাদ দিয়ে দেই। স্যার ফর্মের মধ্যে কি কি দিব স্যার? ফর্মের মধ্যে নাম থাকবে, বাবার নাম থাকবে, মার নাম থাকবে, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, এই কয়টা। আপনি যত দূরত্ব করতে পারেন, আপনার যেটুকু ডিজাইন আপনি পারেন তাই, কোনো ডিজাইনের বিষয় না, আপনি HTML দিয়ে করলেও করেন। ওকে, আচ্ছা আমি রেকর্ডিং, তাহলে আমার কোডটা তো দেখা যাচ্ছে। আমার কোডটা দেখে আপনি এই অনুযায়ী পারেন। প্রথম আমরা একটা পি ট্যাগ নিছি, নেওয়ার পরে গ্রিড ক্লাসেসের পরে একটা বিআর ট্যাগ ব্যবহার করেন, করার পরে আপনি এগুলো লেখেন। লেখার পরে আপনার শো করছে কেমন, এই যে আমাদের এখানে ফায়ারফক্সে আমি এটা দেখাচ্ছি, ফায়ারফক্সে এরকম শো করছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা গতদিন আপনার গ্রিড নিয়ে কাজ করছি, তবে আজকে রেসপন্সিবিলিটিস করাতে যাই গ্রিড নিয়ে কাজ করা লাগবে। তাই এখানে আমরা প্রথমে একটা রো নেব, রো নামে একটা ক্লাস নেব, ROW রো। ঠিক আছে, রো নামে একটা ক্লাস নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কলাম নেব। ঠিক আছে, তা প্রথম আমরা কলাম নেব এক্সেল, এই কলাম। হ্যাঁ এইটা যদি আবার একটু দেখেন স্যার। হ্যাঁ, কোনো আচ্ছা, এরপরে ওর পরে আমরা একটা কলাম নেব, তার জন্য আমরা একটা কলাম নেই, কল LG
কল এলজি আমরা এটি দিয়ে শুরু করব, কল এলজি -3 এরকম নামে একটা ক্লাস নিচ্ছি। এর ভিতরে আমরা এটা সিএসএস করার জন্য এর ভিতরে আমরা আরেকটা ডিপ নেব, যে এখানে সিএসএসটা করার জন্য আমরা লিখব সিএসএস ডিপ, এই নামে একটা ক্লাস নেব আমরা, সিএসএস ডিপ ডিআইভি। ঠিক আছে, নেওয়ার পরে এখানে আমরা এর ভিতরে কিছু লিখব। এর ভিতরে আমরা লিখতে পারি স্ক্রিন অন, SCR। তো স্ক্রিন আমি পুরো দিচ্ছি না, এর কারণ আছে, আমরা SCR1 দিলাম। দেওয়ার পরে এখন আমরা সেভ করব। আচ্ছা, যাদের করা এখনও হয়নি তাদের আমি বলি, প্রথমে আমরা কন্টেনার যে ডিপটা নিছি এই ডিপটা আমরা শেষ করছি একেবারে প্যারাগ্রাফের তলে যায় এইখানে। আচ্ছা, এরপরে আমরা যে রো নামে যে আবার একটা ডিপ নিছি রো ক্লাস নেওয়ার জন্য, এই ডিপটা আমরা এখানে শেষ করছি। আপনারা ডিবির ওপর যদি মাউসের বাম সাইডের বাটনে ক্লিক করেন তখন এরকমটা দেখাবে যে আপনার এই ডিপটা এখানে নিয়েছেন, এখানে শেষ হয়েছে। এরপর আমরা আরেকটা ডিপ মানে কল LG3 নামে একটা ক্লাস আমরা নিয়েছি, কল LG3 মানে কলাম করার জন্য। নেওয়ার পরে এই কল LG3-র পরে আমরা কিছু শো করানোর জন্য এখানে আরেকটা ডিপ নিয়েছি। নেওয়ার পরে এই ডিপ ক্লাসের ভিতরে একটা ক্লাস নিয়েছি আমরা CSS ডিপ এই নামে। নেওয়ার পরে আমরা এর ভিতরে লিখছি স্ক্রিন অন। ঠিক আছে, এই ডিপটা আমাদের শেষ হবে। এই ডিপটা আমাদের এখানে এক লাইনই রয়েছে, এটা আমরা জাস্ট বেশি না, এই জন্য আমরা এক লাইনই রাখছি। তাহলে আমাদের ডিপগুলো রোড ডিপটা এখানে শেষ করছি, এই যে কল LG3 এটার জন্য আমরা এখানে শেষ করছি। আর এই যেটা আমরা CSS করব, CSS তাই না, CSS এটা অন্য কিছু না ক্লাস। ঠিক আছে, ক্লাসটা আমরা CSS ডিপ নামে দিছি, মানে এখানে আমরা কিছু ডিজাইন করবো, এই জন্য আমরা CSS ডিপ নামে একটা ক্লাস নিয়েছি। এর ভিতরে আমরা লিখেছি SCR1 মানে স্ক্রিন অন। এখন যদি আমরা একটা রিলোড দিয়ে দেখি, কারণ আমাদের অনেকের ভুল হতে পারে, এই জন্য আমরা রিলোড দিয়ে দেখব। আচ্ছা, স্ক্রিনটা দেখেন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে একটু এই লাইনটা নিচে রাখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে কয়েকটা ব্রেক দিয়ে রাখতে পারি। ঠিক আছে, বা একটা এইচআর ট্যাগ নিয়ে আমরা এই লাইনটা প্যারাগ্রাফে যেটা দেখাচ্ছে এটি আমরা একটু আলাদা করে রাখি। এর জন্য আমরা প্যারাগ্রাফের ওপরে একটা এইচআর ট্যাগ নিলাম, বা একটা বা দুইটা আমরা এইচআর ট্যাগ নিলাম। হ্যাঁ, কোডটুকু আমি আবার দেখাচ্ছি, আপনাদের রেজাল্টটা তাহলে কেমন আসছে সেরকম। এই মানে আমরা যে এই ডিপ রো নিছি, রো এবং কলাম যেটা নিছি, তার জন্য আমাদের উপরে শুধু SCR1 এইটুকু শো করছে। আর এর যে আমরা গ্রিডের সিস্টেমটা আপনাদের এটা অনেকের মুখস্থ নেই বা আছে, সেটা মুখস্থ যাতে না থাকলেও যাতে আমরা কাজটা বোঝাতে পারি, এই জন্য এই একটা প্যারাগ্রাফের মতো এখানে আমরা লিখে রাখছি। তো যাই হোক, আমরা যেমন এখানে প্রথমটা দেখেন আমরা কল LG ব্যবহার করেছি। তা কল LG ব্যবহার করলে কাজ হবে কি, স্ক্রিনটা কত হবে 992 পিক্সেল বা তার থেকে বেশি, কিন্তু 992 পিক্সেলের নিচে যদি হয় তাহলে স্ক্রিনটা ইনলাইন ব্লক হবে, তার মানে এক লাইন নিচে এসে শো করবে। যাই হোক, এটা আমরা প্র্যাকটিক্যালে যখন দেখাচ্ছি তাহলে এত কথা বলা লাগবে না। তাহলে অনেকের মনে কোডটা এখন একটু সমস্যা, তাহলে কোডটা এইটুকু কোড আপনার দরকার, যে ডিপের কন্টেনার ডিপটা লাস্টে শেষ হয়ে যায়। আমরা এখন যে কাজটা করছি কাজটার ভিতর কোড হলো এইটুকু। এখানে মনে হয় আমার একটু নিচে দেবো, আপনাদের লেখা হয়ে গেলে আর একটু আমি নিচে দেবো। মানে প্রথম আমাদের ডিপ ক্লাস রোটা এখানে শেষ হচ্ছে, প্রথম ডিপটা। দ্বিতীয় আমাদের যে ডিপ, আচ্ছা এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে আমার একটু চ্যাট বক্সে আপনারা দু একজন নক করেন। এখানে অবশ্য চ্যাট বক্সে তো আছে কি নাই? হ্যালো, আচ্ছা, একজন ওষুধ দিছে স্যার। এখানে, আব্দুর রাজাক ভাই ডান করা হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত করা, কিন্তু আমাদের কাজটা আজকে আমরা যে পর্যন্ত করছি আপনারা সাথে থাকবেন, না হলে পরবর্তীতে বোঝানো যাবে না। ঠিক আছে, তাহলে সম্ভবত আপনারা এই পর্যন্ত করেছেন। কন্টেইনার ডিপটা কি স্যার লাস্টে শেষ হয়েছে? আমরা তো কন্টেইনার ডিপটা সবসময় লাস্টে শেষ করি, এখানে শুরু করছি এবং শেষ করছি এই যে প্যারাগ্রাফের নিচে এইখানে, মানে সম্পূর্ণ আমরা যা কিছু কোড করছি তা এই কন্টেইনার ডিপের ভিতরে রয়েছে। আর কন্টেইনার ডিপটা আমরা এই কারণেই, আমাদের টোটাল যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের দুই সাইডে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইডে কিছুটা ফাঁকা সৃষ্টি করে এই কন্টেইনার ডিপ দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা আমি আবার বলি আপনাদের। প্রথমে আমরা
আমাদের মেন কাজ হলো এটা। প্রথমে আমরা লিঙ্ক করছি, এই যে সিএসএস আমরা বুটস্ট্র্যাপ 4 এর সাথে লিঙ্ক করার জন্য, লাইব্রেরির সাথে লিঙ্ক করার জন্য এই সিএসএসটা আমরা ব্যবহার করছি এখানে। দ্বিতীয়ত কাজ আমরা করছি, আমরা বডি ট্যাগের পরে ডিপ প্লাস কন্টেনার নিয়ে আমরা আমাদের টোটাল স্ক্রিনটা যাতে দুই ধারে ফাঁকা সৃষ্টি হয়, এর জন্য আমরা ডিপ প্লাস কন্টেনার এই ট্যাগটা নিছি। এবং এই টোটাল আমাদের যা কিছু কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো সব এই কন্টেনারের ভিতর থাকবে। এই জন্য কন্টেনার ডিপটা আমাদের কোথায় শেষ হয়েছে? জাভাস্ক্রিপ্ট কোডের আগে। আর জাভাস্ক্রিপ্ট কোডটা একেবারে সবার লাস্টে রাখতে হবে, মানে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে তার লাস্টে। আচ্ছা, তা এরপরে আমরা কি করতে চাইছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এটা হলো জাভাস্ক্রিপ্টের উপরে, এটা আলাদা বিষয়, এটার সাথে আমাদের আজকে কোনো কোডের বেশি সম্পর্ক নয়। এটা জাস্ট ফর আমি নিছি এই কারণে যে এখন যখন রিলোড দেওয়া হচ্ছে তখন আপনাদের অনেকের হয়তো জানা নেই যে এই যে কল এলজির মানেটা কি, কল এলজি দিলে কাজটা কী হয়, এটি হয়তো অনেকে জানা নেই। তারপরে কল এমডি দিলে কী হয়, হ্যাঁ অনেকে কথা বলছেন, বলেন। স্যার এই কোডটা একটু স্যার চ্যাট বক্সে দিয়ে দেন স্যার, নেট আসলো মাত্র। আচ্ছা, তা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এই কোডটা আমরা প্যারাগ্রাফের এই একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এটা লিখছি। তার কারণ হলো এই দেখেন এখানে আমাদের একটা শো করছে যে এখানে কল যদি আপনি ক্লাস নেন তাহলে আপনার ডিসপ্লেটা কত থাকবে, তারপরে আপনার কল এসএম নিলে ডিসপ্লেটা কত থাকবে। এই লাইনটা আমাদের মুখস্থ থাকলেও হবে, বা আমরা যদি এখান থেকে ওয়েবসাইটে কয়েকদিন পরে আসলে মুখস্থ হয়ে যাবে। তা ফার্স্ট স্টেপে আমাদের মুখস্থ হয়তো নেই, এজন্যই আমরা এখানে বোঝানোর জন্য এখানে লিখে রাখছি। তাহলে কোডটা আমি এখানে একটু দিয়ে দিই। তাহলে আমাদের মেন কোডটা হলো এইটুকু, এই যে ডিপ প্লাস কন্টেইনারের পরে এটুকু হলো কোড। তাহলে এটুকু আপনারা একটু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাদের মেলেনি তারা এটা কমপ্লিট করেন। স্যার ডিপ ক্লাসেরটা এই যে এখান থেকে ডিপ প্লাস কন্টেইনারের পরে মানে এইটুকু ডিপ রো থেকে। স্যার গ্রিড ক্লাস কি আপনার কথা শোনা যাচ্ছে না ভালো? স্যার দেন স্যার, ওটুকু দিয়ে দেন স্যার। এটুকু দিয়ে দিছি তো। তবে এই সমস্ত আমাদের লেখার চেষ্টা করতে হবে, এখনো সমস্যা হয় কেন? এখানে আমি বলি, আবার বলি আপনাদের কি হচ্ছে এখানে, আমরা কি কি করতে চাই আগে আপনাদের বলি, সবগুলো মুছে দিলাম, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার চ্যাট বক্সে একটা লিংক দিছি, ওয়েবসাইটে রেসপন্সিভ করছি, এটা একটু দেখেন। আচ্ছা ওকে। এখন এখানে দেখেন যে এইখানে আমরা প্রথমে যেটা করছি, এই প্যারাগ্রাফ নেওয়া পর্যন্ত তো আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই, আছে নাকি? আমি প্রথমে তো আবার দেখাই, এখানে প্রথমে আবার আপনাদের দেখাই, সব মনে করেন যে এই পর্যন্ত আমরা মুছে দিলাম। তাহলে যাদের এখনও সমস্যা আছে তারা দেখেন প্রথমের থেকে একেবারে। এখানে আমরা প্রথমে কি করছি, এখন আমাদের প্যারাগ্রাফটা কিছুই নেই, ঠিক আছে? এখন যদি আমরা পেজটা রিলোড দেই, তাহলে কি আছে, এখানে কিছুই নেই। তাহলে আমরা প্রথম কি করছি, প্রথমে মনে করেন যে আমরা একটা কন্টেইনার ডিপ নিচ্ছি, কন্টেইনার ক্লাস নিচ্ছি। তা কন্টেইনার ক্লাস নেওয়ার জন্য কি লিখতে হয়, কন্টেইনার লিখে এন্টার দিলে চলে আসবে। এগুলো আমরা সহজে লেখার চেষ্টা করি। কন্টেইনার লেখার পরে এখানে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন যে ডিপ ক্লাস কন্টেইনার অটো হয়ে যাচ্ছে। তা আমরা সব কিছু আমাদের যা কিছু লিখবো সেটা কন্টেইনারের ভিতর থাকবে, এই জন্য এর লাস্টের দিকটা আমরা এখানে তো আমরা শুরু করতে পারি। তো আপনাদের বোঝার সুবিধাতে আমরা কন্টেইনার নামে একটা ডিপ নিলাম, আর ডিপ শুরু করলে শেষ করতে হবে, ঠিক আছে? তো এর ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। এর ভিতরে আমরা একটা কী নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ। তাই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা এখানে নিলাম প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনাদের কিছু লেখা আমি পাঠাইছিলাম, এই লেখাগুলো আপনাদের কপি পেস্ট করে দিতে বলছিলাম, এছাড়া অন্য কোনো কাজ না। তো লেখাগুলো আমি আবার এখানে কপি পেস্ট করে বসাচ্ছি। আপনাদের যাদের সমস্যা তারা এবার আশা করি ঠিক করে করবেন। তো জাস্ট ফর এই লেখাটা আমরা এখানে দিলাম প্যারাগ্রাফের মধ্যে। এই পর্যন্ত দেওয়ার পরে এখানে একটা ব্রেক দেওয়া হয়নি, এই কারণে একটা ব্রেক ট্যাগ আমরা এখানে ইউজ করতেছি। একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম, করার পরে এখন যদি আমি রিলোড দেই তাহলে এটা আমার কী শো করবো, এই প্যারাগ্রাফগুলো শো করবে। এই প্যারাগ্রাফগুলো এখানে শো করছে। আমরা যে কন্টেইনার ক্লাসটা নিয়েছি তার জন্য এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, ওপরে ফাঁকা নাই। কেন কন্টেইনার নিলে উপরে ফাঁকা হয় না, উপরের জন্য আমরা আপাতত মার্জিন ব্যবহার করতে পারি। তাই এখন যাওয়া কাটা আমাদের দরকার নেই। তাহলে এই পর্যন্ত হলো। এরপরে আমরা কি করতেছি, আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটার নাম কি, রো ক্লাস। তো রো ক্লাস লেখার জন্য আমরা কী লিখছি, ক্লাসের সিম্বল হলো ডট, এর জন্য আমরা ডট দেওয়ার পরে রো লিখি। রো দেখার পরে ইন্টার দিলাম, যে রো ক্লাস হয়ে গেল। তাহলে রোর ভিতরে আমরা কী লিখব, এর ভিতর কলাম নেব। তাহলে এখানে আমরা একটা কলাম নেই,
যে এখানে কল আমরা বলেছি কত, ডট কল LG3 বলেছি, LG3 প্রথম আমরা বলছি কত, LG3 এই কলামটা আপনাদের নিতে বলছি। তা নেওয়ার পর আমরা এন্টার দিই, তাহলে দেখেন যে এটা অটো হয়ে যাচ্ছে। তাহলে এই নামের একটা ক্লাস নিলাম, তাহলে এখন এই দেখেন রোড ডিপটা এখানে শেষ হচ্ছে, যেগুলো তো ধারাবাহিকতায় করা হয়েছে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এখানে কি দেখাবে, আমাদের এইখানে আছে, যদি এখানে আমরা রিলোড দেই তাহলে এখানে দেখেন কিছুই দেখাচ্ছে না। তা কিছু না দেখা গেলে তো বোঝা যাবে না, এর জন্য আমরা এই ডিভির মধ্যে কিছু লিখব। তা কিছু লিখতে পারি বলতে কি লিখতে পারি, এখানে স্ক্রিন অন বলে লিখতে পারি, SCR অন, এটা ধরেন আমরা লিখলাম। তো এখন স্ক্রিন অন যদি আমরা লিখে রিলোড দেই তাহলে স্ক্রিনটা দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি পরবর্তীতে একটা ডিজাইন করার জন্য, মানে এইটুকুর একটা কালার দেওয়ার জন্য, যাতে আপনাদের আরও বেশি ভালো বোঝানো যায়। এর জন্য এইটা আমরা আরেকটা ডিপ নিয়ে তার ভেতর লিখছি, যাতে একটা ক্লাস যুক্ত করা যায়। তার জন্য আমরা কি ক্লাস নিয়েছি, CSS ডিপ, ঠিক আছে, মানে এই নামের একটা ক্লাস আমরা নিচ্ছি। নেওয়ার পরে এখানে ডট ডেনে বলে এন্টার দেওয়ার পরে কাজ করছে না, আগে ডট ডে নিতে হবে, ডট CSS ডিপ এই নামে একটা আমরা ক্লাস নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখব, এর ভিতরে আমরা লিখে দিচ্ছি স্ক্রিন অন, SCR অন, এটা আমরা লিখে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দেই তাহলে অবশ্যই এটা এখনও একই থাকবে, তবে আমরা পরবর্তীতে এটার CSS করব। এখন যদি এটা আমরা রিলোড দেই একই দেখাচ্ছে, SCR অন এটাই দেখাবে, কিন্তু এখন কারণ এখনও তো আমরা কোনো এর ভিতর কিছু করিনি। তো এর পরের কাজ এই পর্যন্ত আশা করি আপনাদের করা হয়েছে। জাস্ট এক কাজটা আমি আরও দুইবার রিফেলে দেখাচ্ছি, যেহেতু সাথে থাকা লাগবে, নাহলে আপনাদের সমস্যা হবে। আচ্ছা যাও, তাহলে এখন দেখেন এখানে আমি আরও একবার দেখাই। প্রথমে আমরা ডিপ ক্লাস কন্টেনার নিয়েছি, কন্টেনারটা শেষ করছি। এই কন্টেনার ক্লাসটা নেওয়া হয়েছে আমাদের টোটাল পেজে দুই ধারে হালকা একটু ফাঁকা সৃষ্টি করার জন্য। তারপরে আমরা একটা রো নিছি, আর রো নিচের জন্য রো ক্লাস ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা রোর ভিতরে একটা কলাম নিছি। এখন আমরা এই একই কলামটা আমরা আরও 3টে দেব, ঠিক আছে। তাহলে আমরা আরও 3টে এখানে কপি করে দিয়ে দেই, 1টা 2টা আরেকটা দিলেই মোট 4টে হচ্ছে। তাহলে 4বার আমরা দিলাম, এই কলামটা আমরা কপি করে কয়বার দিলাম, 4বার। এখন এখানে প্রথম যেটা SCR1 ছিল, দ্বিতীয়টার জন্য আমরা SCR2 দেব, তৃতীয়টার জন্য আমরা SCR3 দেব, চতুর্থটার জন্য আমরা SCR4 দেব, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন স্ক্রিন শো করতে চাচ্ছি আমি, ঠিক আছে। তাই এখন যদি আমরা এটি, আচ্ছা কোডটা আপনারা একটু দেখে নেন, তারপরে আমি রিলোড দিই দেব। তো প্রথমে আমরা কি করলাম, তাহলে একটা স্টাইল ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমরা যে CSS ডিপ ধরছিলাম, এখানে যে CSS ডিপ নামে একটা ক্লাস আমরা ধরছি, এই ক্লাসটা ধরে এখানে একটু ডিজাইন আমরা করতে চাচ্ছি, যাতে সহজে বোঝা যায়। তো এখানে প্রথমে আমরা কিনেছি মার্জিন 10 পিক্সেল নিয়েছি। এরপরে আমরা আর নেব ব্যাকগ্রাউন্ড কালার নেব এটার, যাতে আমাদের সহজে বুঝতে পারি আমরা। তা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কী নেব, এখানে আমরা সিলভার কালারটা নেব, সিলভার, ঠিক আছে। তা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলভার নিলাম। এরপরে আমরা টেক্সট অ্যালাইন দিতে পারি, TXT টেক্সট অ্যালাইন আমরা বিভিন্ন দেওয়া যায়, আমি অন্তত লেফট রাখছি, ঠিক আছে। আপনারা সেন্টার জাস্টিফাই, তো লেফট রাখাই ভালো। এরপরে আমরা প্যাডিং দিচ্ছি, প্যাডিংয়ের বিষয় তো জানান আপনারা, মাঝ থেকে ফাঁকা সৃষ্টি হয় প্যাডিং, এগুলো তো করানো হয়েছে সব নাকি। প্যাডিং এখানে আমরা দিয়েছিলাম 10 পিক্সেল, প্যাডিংটাও আমরা এখানে 10 পিক্সেল দিলাম। এইগুলো আমরা মূলত এই CSSটা করলাম। আচ্ছা আপনারা কোডটা দেখে একটু করে নেন আগে, তারপরে আমি রিলোড দিই। প্রথমে ডটটা যদি আপনি না দেন, আপনি আমার এখানে যে ক্লাস ধরা হয়েছে এটার সাথে বিষয় না, আপনি দেখেন এখানে কি ক্লাস আপনি ধরেছেন। এখানে আপনারা আবার বানান যদি ভুল করেন তাহলে কিন্তু এখানে মিলবে না, অবশ্যই এইটাই লিখবেন। এই যে CSS ডিপ নামে যা এখানে লিখছেন ক্লাস, আপনি এই ক্লাসটা এখানে লিখবেন। প্রথমে আগে স্টাইল ট্যাগ নেবেন, নেওয়ার পরে এখানে ডট দিবেন। ক্লাস লিখতে গেলে ডট ব্যবহার করতে হয়, তার জন্য আমরা এখানে কি ব্যবহার করতেছি, ডট। তাহলে ডট ব্যবহার করার পরে আমরা এখানে লিখব কি, CSS ডিপ, যেহেতু আমি এটি ক্লাস ধরছি। আপনারা যদি অন্য কিছু ধরেন তাহলে সেটা দিবেন, এখানে আপনার বানানটা দেখবেন, আপনি এখানে যা লিখছেন সেটা এখানে বসাবেন। আমি কিন্তু এখানে কপি করে এনে বসাইছি, বানান যাতে সমস্যা না হয়।
যাই হোক আপনারা ভালো করে এটা দেখে নেন, তারপর আমরা রিলোড দেই, নাহলে সেই আপনারা টাইম নষ্ট করেন। সম্ভব? জি স্যার, জি স্যার। আচ্ছা থ্যাঙ্কস। তাহলে এখন যদি আমরা একটু রিলোড দেই তাহলে দেখি কেমন শো করে। এখন দেখেন আমাদের এই যে 4টে কলাম যে আমরা নিয়েছি তার একটা ডিজাইন এখানে আসছে। আর লেখাটা যদি মনে হয় সেন্টারে যদি আমরা রাখতে চাই তাহলে এখানে জাস্ট অ্যালাইনটা সেন্টার দিলেই হবে। আর সেন্টার আমি দিচ্ছি, সেন্টার দিলে মনে হয় ভালো লাগবে। যাই হোক আপনারা অ্যালাইন লেফটেই থাক, সমস্যা নেই। এখানে সেন্টার দিলে দেখি কি দেখায়। এখানে সেন্টার দিলে জাস্ট ফর লেখাটা সেন্টারে যাবে। এখন প্রশ্ন সেটা না, এবার আমরা এটা বলছি আপনাদের কোথায় অ্যাড করতে বলছি, মজিলা ফায়ারফক্সে আমাদের এই লেখাটা আমরা অ্যাড করতে বলছি। মানে আমরা যা কাজ করেছি সবগুলো থাকবে কিসে, মজিলা ফায়ারফক্স দিয়ে আমরা দেখব। এখন এখানে বিষয় হলো আমরা এবার এখন তো কাজ করা হয়ে গেলে কন্ট্রোল শিফট আর এম চাপবেন। এবার কন্ট্রোল শিফট এবং এফ চাপার পরে এম চাপার পরে এখানে দেখেন আমারটা নিচে নিচে আসছে, ঠিক আছে। এখন এখানে আপনাদের গত দিনের কাজ একটা আমি বুঝাইছিলাম, আর একটা দেখাবো। তা কন্ট্রোল শিফট এবং এম একসাথে চাপতে হবে। কন্ট্রোল শিফট এবং এম চাপার পরে এখানে আমাদের স্ক্রিনটা, এখানে আমাদের কতর কথা বলা হচ্ছে। আমরা এখন কলাম ব্যবহার করছি কল এলজি লার্জ ডিভাইসের জন্য স্ক্রিন ওয়াইড কত থাকবে, ইকুয়াল থাকবে 992, মানে 992 পিক্সেলের সমান অথবা এর থেকে বড়। তো দেখেন এখানে 500 দিলেই নিচে নিচে স্টেজ, মানে এখানে কি হচ্ছে, ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে। এখানে যদি আমরা 992 দেই, সিম্পল 992, তাহলে কি হচ্ছে, আবার সমান হয়ে যাচ্ছে। যদি আমরা 1000 দিয়ে দেই, ধরেন একটি আমরা 1000 দিলাম, কত দিলাম 1000, তাও ঠিক থাকতেছে। কিন্তু যদি আমরা 992 নিচে আসি, ধরেন আমরা 991 দেবো, এখানে কত দেবো 991, তাহলে দেখেন আবার নিচে আসতেছে। তার মানে এখানে বোঝাচ্ছে যদি আপনার স্ক্রিন 992 নিচে আসে, 1 পিক্সেলও নিচে আসে, তাহলে আপনি যেটা লিখবেন এই কলামের ভিতরে আপনি যা কিছু লিখবেন সেটা নিচে নিচে এসে শো করবে। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত করার জন্য এখানে কোডটা আবার ভালো করে দেখেন, একই জনের বারবার দেখাচ্ছি। আমরা যে সিএসএসটা করছি, সিএসএসটা হলো এই। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে একটু আপনারা চ্যাট বক্সে নক করেন, দেখি কার কার এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, অনেকে নক করছে, ঠিক আছে। আচ্ছা থ্যাঙ্কস। তাহলে এখানে আপনাদের মিলিনি, এই কোডটা মিলিনি এমন কাউকে আছে? যদি না মেলে তাহলে আবার কোডটা দিয়ে দেবো, ঠিক আছে। কেন সময় কম, আজকে সময় কম বলছি, মানে আপনারা সাথে না নিয়ে গেলে টোটাল আপনার ক্লাসটা মাটি হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে আরও অনেক কাজ আছে, অনেক কিছু আজকে আলোচনা করার কথা, কিন্তু আমি আগাই ফেলছি দেরিতে। ওকে, তাহলে কথা যখন কার বলছে না, তাহলে ধরে নিচ্ছি আমি সবার হয়ে গেছে। তাহলে এর পরের কাজ এখানে আমরা আরেকটা, হ্যাঁ স্যার আমার নেট চলে গেছে। তাহলে এখন তাকে দেখেন, প্রথমে আমরা কার্সার ধরে রাখছি, কার্সার ধরে মানে প্রথমে কার্সারটা আমরা ক্লিক করছি প্রথম লাইনে কল এলজি 3 পরে লেখার পরে আমরা ওয়ালটা চেপে ধরে সবগুলো আমরা কার্সারটা প্রেস করছি। প্রেস করার পরে আমরা কিবোর্ড থেকে স্পেস চাপ দিয়ে, তখন আমরা ওয়ালটা ছাড়ছি, ছেড়ে আমরা স্পেস চাপ দিয়ে এক স্পেস সবার জন্য এক স্পেস বাড়াই নিলাম। নেওয়ার পরে আমরা এখানে পরে আরেকটা ক্লাস লিখছি, সেটা কি কল -md3। এটি করার কারণ হলো আমাদের সব জায়গায় একেবারেই লেখা হয়ে যাচ্ছে। যাওয়ার পরে আমরা এটা সেভ করলাম। আচ্ছা, আপনারা এই পর্যন্ত আগে করে নেন। আমরা কি করছি, তাহলে কল LG3 পরে আমরা কল MD3 নামে আরেকটা ক্লাস নিচ্ছি। তাহলে আমরা একটু রিলোড দিয়ে দেখি। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখেন আবারও ডিপগুলো মানে ইনলাইন ব্লকটা শেষ হয়ে ইনলাইন হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এখন 992 কম আছে। এখন যদি আমরা এখানে আমরা কল এমডি যখন সিলেক্ট করছি তখন আমাদের কোথায় গেছে দেখেন, কল এমডি যখন কলাম আমরা নিছি তখন স্ক্রিন কী হচ্ছে, স্ক্রিন ওয়েট ইকুয়াল টু গ্রেটার দ্যান 768, মানে এখন আমাদের স্ক্রিনটা 768 বা 768-র উপরে থাকলে, মানে যত উপরে থাকুক আমাদের এই কী হবে, এগুলো ইনলাইন ব্লক হবে না, মানে ডিসপ্লেটা সমান থাকবে। যেমন দেখেন এখানে যদি আমরা এখন 770 লিখি তারপরেও আমাদের স্ক্রিনটা ঠিক থাকবে। এবার এখানে দিলাম, দেখেন আমাদের স্ক্রিন ভাঙছে না। এখন কিন্তু আমরা যদি 767 এখানে প্রেস করি তখন আমাদের স্ক্রিনটা ভেঙে যাবে। এখানে আমরা ব্যবহার করলাম কত, 767,
67। এখন দেখেন আমাদের স্ক্রিন ইনলাইন ব্ল্যাক হচ্ছে, তার মানে আমাদের স্ক্রিনটা এখন নিচে নিচে আসছে, এক লাইনে দেখাচ্ছে না। এর কারণে আমরা কি বুঝলাম যে আমরা কল LG3MD3 যেটা লিখছি এই ক্লাসটা এখন কাজ করছে, মানে আমাদের একসাথে দুটো ক্লাস কাজ করছে। যদি আমরা 992 পিক্সেলের উপরে, মানে 768 পিক্সেল থেকে 992, তো এখন 992 পিক্সেলের উপরে যদি আমরা যাই তাহলে আমাদের এই ক্লাসটা কাজ করছে, কল এলজিটা কাজ করছে। কল এলজি কত কাজ করবে না 700, এটা হলো 768 পিক্সেল থেকে, ধরে নেন যে 768 পিক্সেল থেকে 768 পিক্সেল এবং তার সমান, তার মানে কত, তাহলে 991 পিক্সেল পর্যন্ত কিন্তু এই কল এমডি কিন্তু কাজ করবে। 791, আর তাহলে 700 বা এই 992 এইখান থেকে কাজ শুরু কর, এটা হলো 992 সমান বা তার চেয়ে উপরে, তাহলে এইখান থেকে কাজ শুরু করবে কিরা কল এলজি। তাহলে আমাদের এখন আমরা যখন 767 দিছি তখন আমাদের কোনোটা কাজ করছে না, মানে আমরা যে কল এমডি দিছি, কল এমডির ছিল কত 768 পর্যন্ত, যখন এটা কোনোটা কাজ করছে না তখন এটা নিচে আসতেছে। আবার যদি আমরা এখানে 768 দিয়ে দেই তাহলে আমাদের কোন ক্লাসটা কাজ করছে, তখন আমাদের এই যে কল MD3 এটাও কাজ করছে, এইটা কাজ করা শুরু করেছে। এখন যদি আমরা এটি ধরে নেন যে আমরা এই কল এমডি কোন পর্যন্ত কাজ করছে, কল এমডি বলা হচ্ছে যে 768 পিক্সেল বা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশিটা কোন পর্যন্ত, যেহেতু 992 থেকে শুরু হচ্ছে কল এলজির, তাহলে নিশ্চয়ই 768 থেকে 991 পর্যন্ত এই এর ভিতর যে স্ক্রিনের রেজুলেশন এটা কাভার করবে কল এমডি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন। এখন জাস্ট ফর আপনারা কোডটা আরও একবার দেখেন যে আপনাদের মিলছে কিনা। জাস্ট ফর এখানে আমরা কী করেছি, এই ক্লাসটা নিছি, কল MD3 নামের একটা ক্লাস আমরা নিছি। আচ্ছা, দু একজন আছে কল MD3, তাই একটা স্পেস দিয়ে আমরা কল MD3 লিখছি, এবং এটা কোথায় লিখতেছি, এই যে আপনি লাইনটা তো শেয়ার করা আছে, আপনি ভালো করে দেখে নেন, দেখে দেখেন তো। স্যার এগুলো করছি স্যার। হ্যাঁ, আচ্ছা থ্যাঙ্কস। এগুলো করছি স্যার, আর কি আউটপুটে তার সমস্যা হচ্ছে। আচ্ছা, আউটপুটে আপনার স্ক্রিন কত আছে, আপনি এখানে স্ক্রিন কি খুঁজে বের করতে পারছেন? জি স্যার, স্ক্রিন 999 তে স্যার, এই আপনার একসাথে আসতেছে এক লাইনে সব। আপনি 768 দিয়ে দেখেন তো কি আসতেছে, নিতে আসতেছে স্যার। 768 দিলি, জি স্যার। তাহলে আপনার কোডটা শেয়ার করেন, কারণ না শেষ করে তো যাওয়া যাবে না, আপনি মনোযোগ দেবেন ভালো করে, ঠিক আছে? তো বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আমার স্ক্রিন আমি অফ করতে হবে, তাই তো? আচ্ছা, আমি স্ক্রিন অফ করলাম, আপনারা এটা শেয়ার করেন দ্রুত, আমরা ডাইরেক্ট কোডটা শেয়ার করেন, যেহেতু আপনি বলছেন আউটপুট সমস্যা নেই, তাহলে আমি ডাইরেক্ট 3 নম্বরটা সমস্যা ছিল, কন্ট্রোল এস দেবেন, তারপরে এত কাহিনি কেন? হয়তো ঠিক আছে, ওই যে বড় হাতে দিয়েছিলেন বলে আপনার সমস্যা ছিল। ওইখানে স্যার 1000 দিয়ে সারি করেন স্যার, ওইখানে স্যার ঠিক হয়ে যায়। তাহলে আমারটা স্যার এই প্রবলেম ছিল। আচ্ছা, যাও, আপনি এখন ওইখানে 767 দেন আর 768 দেন, এই দুটো দিয়ে যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, এটা তো আগে দেখা হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন কত দিন? 767, এবার 768 দেন। আচ্ছা, ওকে, এবার আপনি শেয়ার অফ করেন। আচ্ছা, আশা করছি আর কারো সমস্যা নেই, তাহলে আমরা পরে যাব। থ্যাংক ইউ স্যার। আপনারা আমি যা যা করছি তাই করবেন। CSS এবং HTML কেস সেন্সিটিভ না, ঠিক আছে, কিন্তু এরপরে যত আমরা কোড করছি সবগুলো আমরা এরপরে জাভাস্ক্রিপ্ট যখন করা হবে কেস সেন্সিটিভ থাকবে, মানে আপনার ক্যাপিটাল লেটারও দেওয়ারও মানে আপনার বুঝে দিতে হবে, নাহলে আমরা যা যা করবো আপনি তাই করবেন। আচ্ছা, ওকে, তারপরে আমরা এরপরে কি করব, এরপর আমরা আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? এখন আমরা আরেকটা ক্লাস নিতে চাচ্ছি এই কারণে যে এখানে দেখায় আমাদের কোডটা, এখানে দেখেন আমরা যদি 767-তে আসি তাহলে আমাদের লাইনটা নিচে আসছে, যে এখন আমরা চাচ্ছি যে আমাদের কল SM নেব, তার কারণে আমাদের এই 576 পিক্সেল পর্যন্ত আসলেও আমাদের কি হবে না, নিচে আসবে না। তা এটা আপনারা করে ফেলেন তো দেখি, এটা তো একইভাবে করতে হবে। জাস্ট ফর আপনারা লিখবেন কল SM3, ঠিক আছে? তাহলে আপনারা এটা করেন, তারপরে আমি পরে করি।
স্যার কমপ্লিট। আচ্ছা ওকে, তাহলে আমি একটু দেখাই কেমন করতে হবে। তাহলে এখানে আমরা জাস্ট ফর একটা প্রথমে আমরা এখানে কার্সারটা কল MD3 এখানে রাখবো, রাখার পরে কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে রেখে বাকিগুলো সব একসাথে প্রেস করব। কিবোর্ড থেকে কার্সারটা প্রেস করব, করার পরে একটা স্পেস দেবো, দেওয়ার পরে কী লিখবো, কল -SM-3, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমরা সেভ করব, করার পরে আপনাদের তো আগে করতে দিছি, এখানে আমরা রিলোড দেব। তাহলে এখন আমরা রিলোড দেই, এখন দেখেন এখন আমরা এখানে যদি কত পর্যন্ত আমরা রাখতে পারবো, 576 পিক্সেল পর্যন্ত আমরা যদি রাখি তাহলে আমাদের স্ক্রিন নিচে আসবে না, স্ক্রিনটা ইনলাইন থাকবে। তাহলে আমরা যদি এখন 576 পিক্সেল রাখি তাহলে এখানে কী আসতেছে, আমাদের নিচে আসে। কিন্তু আমরা যদি একটা পিক্সেল কমাই দিই, এখানে 575 রাখি, তাহলে কী আসছে, কমে যাবে। এই যে আমাদের এখন তাহলে কী আসছে, আর নিচে আসতেছে। তাহলে আপনারা এইভাবে এখানে আমরা দুটো কলম দেখাইনি, কল আর হলো কল এক্সেল। কল এক্সেলের বিষয় হলো কল 1200 পিক্সেল পর্যন্ত, 1200 পিক্সেলের নিচে যদি আপনি আসেন তাহলে আপনার এটা কী হবে, স্ক্রিনটা ইনলাইন ব্লক হবে, ইনলাইন ব্লক ডিসপ্লে দেখাবে, মানে স্ক্রিনটা নিচে নিচে আসবে। আর যদি কল এক্সেল ব্যবহার করেন, তা আমরা অবশ্যই এখানে 3টে ক্লাস নিয়ে ব্যবহার করছি। অ্যান্ড কল এক্সেল ব্যবহার করতে গেলে প্রথমে আপনার ব্যবহার করতে হতো, তাহলে আপনারা এটা বুঝতে পারতেন। এখন আমরা কল নিয়ে অবশ্যই ব্যবহার করতে পারি, তো কলটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো যাক এই 3টে মনে হয় মিলছে, তারপরে আমরা এখানে কি কলটা ব্যবহার করব দরকার নেই, আপনারা তো এই পর্যন্ত বুঝতে পারছেন। তো যাক আর কি, আমরা এখানে 3টে ক্লাস নিছি। এখন এখানে আমরা যেটা করতে চাচ্ছি, তাহলে আমরা ক্লাসগুলো যেমন আমরা মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করি, এটা আমাদের 1200 ভিতরেই আছে সব, ঠিক আছে, প্রায় সব 1200 ভিতরে আছে। এই কারণে এখানে সমস্যা হয় না, এখানে বাড়ানো যাবে, কিন্তু বাড়ালে কী হবে, একটু হয়তো রেজলিউশনটা কমে যাবে, এছাড়া কোনো বিষয় না। তো যাক এই পর্যন্ত কাজ হয়তো আপনাদের ভিতরে। এখন আমরা যেটা চাচ্ছি সেটা আমরা প্রিন্ট নিয়ে কাজ করব, প্রিন্ট, ঠিক আছে, মানে প্রিন্ট মিডিয়ায় যদি যাই আমরা, তখন আমাদের কি হবে, ডিসপ্লে প্রিন্টিংয়ের অপশনে যদি আমরা যাই, এখানে আমরা ক্লিক করি, এখানে দেখেন দেখাচ্ছে যদি আমরা ডিসপ্লে প্রিন্ট এই অপশনটা ব্যবহার করি ইউটিলিটিস থেকে, তাহলে এখানে যেমন বলা হচ্ছে ডি প্রিন্ট নন। তা আমরা যদি এখানে এক্সেলের ধারে ডি প্রিন্ট নন লিখি, জাস্ট পরে এখন আপনাদের এটা বোঝানোর আগে আরেকটু কাজ করা, এখানে যেমন দেখেন এখানে যেটা লেখা আছে, এই যে এই কোডের ভিতরে ডিসপ্লে নন লিখি বা ইনভিজিবল লিখি, এখানে যদি আমরা একটা ক্লাসে এখানে ধরেন আপনার এই যে 4 নম্বর যে ডিপটা আছে, এখানে আমরা কল LG3 ঠিক আছে, কল LG3 এখানে একটা ক্লাস ইউজ করে দেবো, যে ডিসপ্লে নন, এই ক্লাসটা আমরা ইউজ করে দেবো, ঠিক আছে, বা নন ভিজিবিলিটি এরকম একটা ক্লাস আমরা ইউজ করব। তো যাই হোক আমরা এটা পরে দেখছি, আপনারা আরেকটা ফাইল তাহলে বানান, ঠিক আছে। এর জন্য এটা আবার মানে এখানে করলে হয়তো আমাদের ফাইল টাইল ভেঙে যেতে পারে, এই কারণে আপনারা আরেকটা ফাইল বানাই না, সেখানে আমরা কাজটা করব। বা এই ফাইলটা জাস্ট পর কপি করে নেন। স্যার ফাইলটার নাম কি হবে স্যার? আপনি ফাইলটার নাম দেবেন ডিসপ্লে ভিজিবল, এটা নাম দেবেন, ভিজিবল ইনভিজিবল বা ডিসপ্লে বলে নাম দেবেন। প্রয়োজন আছে স্যার, আগেরটাই যেমন ফর্ম করতে বলছেন, এটা কি ফর্ম করব? ফর্মটাও করা লাগবে না, জাস্ট এই ফাইলটা আপনি কপি করে রাখেন। মনে করেন এই ফাইলটা আমরা এই পর্যন্ত কাজ করছি, এখন আমরা এই ফাইলটাই কাজ করব, কিন্তু আপনার এই ফাইলটা আমরা যদি এখানে ক্লাস যুক্ত করবো, তো আবার এখন আপনারা ক্লাস এখানে সেখানে যদি যুক্ত করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই ফাইলটা আবার মিলাতে সমস্যা হবে। এই কারণে আপনারা এই ফাইলটা সেভ রেখে আরেকটা ফাইল করেন। রেজাল্টটা তো আপনার সব কিছু আগে করে রাখতে হবে, তা আপনি করে রাখতে হবে, হয়তো আপনার উদ্বোধন অনুষ্ঠানের পরে আপনি রেজাল্টটা করবেন। তো এখন সব কাজ তো আগে আপনি করে রাখবেন। এখন ওটা তো ডিসপ্লে দেখানো যাবে না, মানুষের যদি দেখানো হয় উদ্বোধনের আগে, তাহলে তো ডিসপ্লে হয়ে গেলে তো আর ওটা কোনো কাজ হবে না। তাই এর জন্য আমাদের ধরে নেন আমরা এখান থেকে দেখেন, আমরা এই ক্লাসটা ব্যবহার করার আগে আপনাদের দেখাই যে এখানে আমরা এইরকমভাবে আপনাদের প্রত্যেকের আছে। যদি আমরা এখানে স্ক্রিনটা দেখাই আপনাদের, তাহলে প্রত্যেকের এরকমই আছে, তাই না? এখন আমি একটা পিক্সেল বাড়াই দিই, তাহলে তো আর এই সমস্যা হবে না। ধরো আমি এখানে 1000 দিয়ে দিলাম, 1000 পিক্সেল। তাহলে এখন দেখেন প্রত্যেকের কিন্তু 4টে স্ক্রিন দেখা যাচ্ছে, যে এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে স্ক্রিন 3 মানে তো এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, যা লিখবো সব এখানে শো করবে। তাহলে আমাদের এর ভিতর কিছু আছে। এখন আমি মনে করেন যে স্ক্রিন 4-এর ভিতরে একটা রেজাল্ট শিট আছে, এই রেজাল্ট শিটটা এখান থেকে 1 ঘন্টা পরে পাবলিশ করতে হবে, বা আমাদের উপর থেকে অনুমতি আসলে তখনই পাবলিশ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের এই স্ক্রিন যে 4 এটা তো আমাদের অফ রাখতে হবে। কিন্তু আমার কাজটা যেহেতু 1 ঘন্টা পরে, আমি কি 1 ঘন্টা পরে কাজটা করবো, ওয়েবসাইটে তো আমার আগে থেকেই কাজ করে রাখতে হবে।
তো এর জন্য আমি কী করতে পারি, এখানে আমি জাস্ট ফর একটা ক্লাস ব্যবহার করতেছি, আমার সব কাজ কমপ্লিট, কিন্তু এখানে আমি রেজাল্টটা প্রকাশ না করার জন্য এখানেতে আমি কী লিখবো, এখানে এই ক্লাসটা আমি অ্যাড করতেছি ডি ক্লাস নন। ঠিক আছে, মানে এই ক্লাসটা আমি কোথায় পাচ্ছি, এই ক্লাসটা দেখেন বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে সেখানে আছে, যে এখানে বলা হচ্ছে ডিসপ্লে সম্পর্কে বুটস্ট্র্যাপের এই কয়টা আছে। মনে করেন আপনি বুটস্ট্র্যাপের কী কী শিখতে হবে, আপনি বুটস্ট্র্যাপের যদি ডকুমেন্টেশনে আসেন, এই বুটস্ট্র্যাপ 4-এর এই কাজগুলো করা আছে, এর জন্যই তারা ডকুমেন্টেশনও দিয়ে রাখছে। তাহলে আমরা প্রথম যে ক্লাসটা করেছি হিডেন ওয়াল, এখানে কি স্ক্রিন সাইজ কী হয়ে যাবে, হিডেন ওয়াল হয়ে যাবে, স্ক্রিনে কিছুই দেখা যাবে না। এখন দেখেন যদি আমরা এইখানে সেভ করি, এখানে আমরা সেভ করলাম, করার পরে আমরা কাজ কিন্তু সব কমপ্লিট। এখন ডি নন ক্লাস ব্যবহার করার কারণে আমরা যদি এখন রিলোড দেই, তাহলে দেখেন আমাদের 4 নম্বর যেটা ফাইলটা আউট হয়ে গেছে, এখানে নেই, আছে। আপনাদের দেখেন এই পর্যন্ত কাজ করছে কিনা। আচ্ছা, কাজ হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটু নক করেন, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আপনারা কাজ করতেছেন। ঠিক আছে স্যার আমার একটু দেখান স্যার, হ্যাঁ, আমার একটু দেখান। অনেকের হয়েছে। জাস্ট ফর আমরা এখানে একটা ক্লাস ইউজ করেছি, মানে 4 নম্বর যে ক্লাস আমরা এই যে কল SM3 ছিল, এরপরে ডি নন এই ক্লাসটা আমরা ইউজ করছি। আর এই ক্লাসটা আমরা কোথায় পাইছি, এখানে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যেতে বলছি আমি আপনাদের। যদি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যান, বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে আমরা যে ইউটিলিটিস নিয়ে কাজ করছি আজকে, রেসপন্সিভ ইউটিলিটিস, তাই রেসপন্সিভ ইউটিলিটিস এতগুলো রয়েছে, তার ভিতরে আমরা কেবল এই যে ডিসপ্লেটা আমরা দেখাতে সক্ষম হয়েছি। তার ডিসপ্লে অপশনের আমরা একটা ক্লাস ব্যবহার করতেছি ডি নন। ঠিক আছে, কিন্তু এখান থেকে ক্লাসের ডট চিহ্নটা দেওয়া যাবে না, ডটটা হলো সিম্বল, আপনি শুধু ডি নন এই কথাটা আপনি এখানে যুক্ত করে দেবেন। এই যে এখানে এই কথাটা যুক্ত করে দেওয়ার পরে কী হবে, এইখানে যে লেখাগুলো রয়েছে এই ডিবির ভিতরে, এই লেখাগুলো কিছু আর এফেক্ট পড়বে না, এখানে শেয়ার করা মানে স্ক্রিনে দেখা যাবে না। এখানে ডিসপ্লে যখন আমি অন করে দিচ্ছি, তখন এই লেখাটা কী হবে না, ডিসপ্লে শো করবে না। এখন দেখেন এখানে যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে এখানে কী আসছে, এখানে ডিসপ্লেটা শো করছে না। এখন মনে করেন যে এই কাজটা মনে হয় আপনাদের করা হয়ে গেছে, গেলে আমরা অন্য কাজে যাব। জি স্যার, শেষ হয়েছে। স্যার জি বলেন। স্যার স্টাইলের ভিতরে যদি স্যার ডি ননটা ব্যবহার করি, তাহলে তো স্যার ডট দিতে হবে, তাই না স্যার? আপনি কিসের কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। করতেছেন বুটস্ট্র্যাপ, আপনি স্টাইলের ভিতর ব্যবহার করবেন কেন? স্টাইলের ভিতর তো CSS ব্যবহার করতে হবে, যেখানে আছে এখানে ব্যবহার করতে হবে। ক্লাসটা আমরা এখানে ব্যবহার করতে হবে, অন্য কোথাও না। কথা বলছেন? আচ্ছা ওকে, এখন মনে করেন এটা গেল একটা অপশন। এখন আমি চাচ্ছি যে আমার যে ফাইলটা করা আছে, মনে করেন যে এখানে 4টে কলামে সব একই জিনিস লেখা। আমি আবার দেখাই, মনে করেন এখানে একটা তো এখন শো করছে না, এখন ধরে নেন এই 4টে ফাইলে একই জিনিস লেখা। কেন একই জিনিস লেখা? আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা মানে সব ধরনের মানুষ এটা দেখবে। তাই এখন আমি চাচ্ছি যদি ছোট মোবাইল ডিভাইসে হয়, তাহলে আমার স্ক্রিন 1টা মানুষ দেখবে, এইটা কাজ করবে, বাকি 3টে কাজ করবে না। যদি আমার মোবাইলের থেকে একটু বড় ডিভাইস হয়, মনে করেন ট্যাব, তাহলে এই স্ক্রিন 2 যেটা আছে এইখানটা মানুষ দেখবে, 1, 3 আর 4 কাজ করবে না। এরকমভাবে আবার যদি খুব বড় ডিভাইস থাকে, তাহলে 4 নম্বরটা কাজ করবে, 1 থেকে 3 পর্যন্ত কাজ করবে না। এখন এরকম কিছু আমরা করতে যাচ্ছি। এখন এটাও করা যায়। এটা করার জন্য দেখেন বুটস্ট্র্যাপের যে আমরা আবারও একটু ডকুমেন্টেশনে যাই, এখানে দেখেন হাইড অনলি, এখানে এই ক্লাসটার কথা লক্ষ্য করেন, হাইড অনলি, বা মনে করেন আমরা এখন যেটা ব্যবহার করতে যাচ্ছি এইটে, এই যায় হিডেন অনলি অন অ্যাক্সেস। ঠিক আছে, এরকম একটা ক্লাসও আছে যে মনে করেন যে SM এই ক্লাসটা, এই কলামটা আমরা করব, মানে এখানে শুধু সব ক্ষেত্রে নন থাকবে, শুধু যখন SM থাকবে, SM ব্লক থাকবে, মানে এইটে DSM যেটা থাকবে সেইটা আপনার চলবে। আবার যদি মনে করেন যে আমরা এখানে ডিসপ্লে নন করে দিলাম, ঠিক আছে, ডিসপ্লে নন করে দেওয়ার পরে আমরা এখন বলতে চাচ্ছি DLG ব্লক। ঠিক আছে, DLG ব্লক, তার মানে কী হবে, এই DLGটা চলবে, আর যত স্ক্রিন থাকবে সেক্ষেত্রে এখানে অফ থাকবে। যদি আমি এখানে প্র্যাকটিক্যালে দেখাই, এখানে আমরা ডি ননের পরে আমরা আরেকটা ক্লাস ব্যবহার করব, সেই ক্লাসটার নাম কি, দেখা যাচ্ছে এখন তো স্ক্রিনটা শো করতেছে না, এই যে 4 নম্বর স্ক্রিন, এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এখানে কিছু শো করতেছে। এখন মনে করেন আমরা একটা কাজ করতে যাচ্ছি যে 4 নম্বর স্ক্রিনটা শো করবে, কখন শো করবে, যদি এই 992 পিক্সেলের থেকে স্ক্রিন হয়, এসে বড় ডিভাইস যদি হয়, তাহলে এটা শো করবে। যদি মনে করেন এখানে যদি 1000 থাকে, তখন এখানে শো করবে। তার জন্য এখানে আরেকটা মানে ক্লাস ব্যবহার করতে হবে। সেটা কি ক্লাস? সেটা হলো এখানে আমরা লিখব DLG ব্লক। ঠিক আছে, এখানে কি আসতেছে DLG
হাইপেন এখানে আমরা লিখব এলজি ব্লক BLOCK। এখন দেখেন এই ক্লাসটা লেখার কারণে আমাদের যদি এখানে মানে এইখানে কী বলা হচ্ছে, যদি আপনার স্ক্রিনটা নন থাকবে, কখন নন থাকবে, যদি LG3 মানে যদি আপনার কলামটা যদি 8 সমান এর থেকে বেশি না হয়, যদি এর থেকে বেশি না হয় তাহলে আপনার স্ক্রিনটা বন্ধ থাকবে। যদি 992 পিক্সেলের চেয়ে বেশি না হয় আপনার স্ক্রিনটা, তখন স্ক্রিনটা বন্ধ থাকবে। এখন আপনি রিলোড দেন, দেখুন এখন 4 নম্বরটা শো করছে। এখন আবার আপনি এখান থেকে একটু স্ক্রিন কমাই দেন, মনে করেন এখানে আমরা 991 দেই, তখন দেখেন স্ক্রিনটা আমাদের কি থাকবে, বন্ধ থাকবে। দেখেন অটো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি যে সমস্ত ডিভাইসগুলো 991 পিক্সেলের নিচে তারা যদি আমাদের ওয়েবসাইটে আসে, তাহলে আমাদের ওয়েবসাইটে 4 নম্বর কলামে মানে 4 নম্বরে যেটা লেখা থাকতে, আমরা তো সবগুলোই একই লেখা রাখতেছি, স্ক্রিন 1এও যা লিখছি সবগুলো আমরা একই লিখছি, কিন্তু এভাবে আমরা করছি কেন, আমাদের টার্গেট করছি আমরা যে সবাই মানে যত শ্রেণীর ডিভাইস ইউজার আছে সবাই যেন ভালো দেখতে পায়, মানে সবাই, এই কারণে আমরা একটা টার্গেট করছি। আবার যদি আমরা সবার জন্য দেখাই তাহলে কি হবে, আমাদের সাইটটা স্লো হয়ে যাবে যদি আমরা রেসপন্সিবিলিটির কাজ না করি। তো এর জন্য আমরা যখনই এই যে ডিসপ্লে DLG ব্লক দিচ্ছি, তার মানে কী বলা হচ্ছে, এই LGতে শুধু এটা কী হবে, ব্লক হবে, মানে খুলে যাবে, মানে আমাদের ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, মানে সব কি এভাবেই দেখাবে। এখন এই যে মানে ডিসপ্লেটা এখানে এভাবে দেখাবে, যদি 992 পিক্সেলের ওপর হয় তখন দেখাবে, অন্য ক্ষেত্রে কি থাকবে, বন্ধ থাকবে। এখানে 992 লিখি, সাথে সাথে আমাদের 4 নম্বর স্ক্রিনটা শো করছে। বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের ডকুমেন্টারিতে যাই, তাহলে দেখি আমরা এই যে মডেল, আপনারা এখানে সার্চ বক্সের ভিতরে মডেল লিখবেন, MODEL, ঠিক আছে। মডেল কথাটা লেখার পরে এটা চলে আসবে, ওকে। তা মডেল কথাটা আপনারা লিখে আগে দেখেন আমরা কি করতে চাচ্ছি, তারপরে আপনাদের এটা শুরু করি। স্যার স্ক্রিন শেয়ার করুন। এই যে মডেল কথাটা এখানে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাবেন, প্রথমে যাওয়ার পরে আপনারা এখানে মডেল বলে সার্চ করবেন, এখানে লিখবেন MODEL, ঠিক আছে। লেখার পরে এন্টার দেবেন, এই যে মডেল আসে, এই মডেল নামে একটি স্ক্রিন আসে, এটা কীভাবে কাজ করবে এখানে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব। বা মডেল এখানে কোড আমরা যদি না পারি, এখানে কোড সবগুলো এদের লাইব্রেরি থেকে আসে, এখান থেকে আপনি কপি পেস্ট করে অপশন যদি আপনি বোঝেন, আপনি যদি ইচ্ছা মতো কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু হবে না। যেমন দেখেন যখন আমরা রেসপন্সিবিলিটিস বুঝাচ্ছিলাম, ওখানে ওরা যেটা লিখে রেখেছে ওর ভিতরে একটা ডট আছে, এখন ডটটা যদি আপনি না তোলেন তাহলে তো কোডটা কাজ করবে না। তো আপনার এইটুকু বোঝা লাগবে, এখানে কোড আপনার যে সব মুখস্থ করতে হবে তা না। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, মডেলটা আসলে কি করবে, দেখেন আমরা যখন অনেক ওয়েবসাইটে যাই, আমাদের মডেলের মূল কাজ হলো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে রিলোড করা লাগে না। মডেল ব্যবহার করলে পেজ লোডিং বা রিলোডের জন্য যে আলাদা যে ঝামেলা থাকে, এটা কোনো থাকে না। এখানে যেমন এখানে মডেলের যে ডেমো আছে, ডেমোটা আমি দেখাতে চাচ্ছি, এখানে কোথায় আছে সেটা, এই যে এখানে একটা দেখেন আপনার একটা পেজে এরকম একটা অপশন থাকবে যে আপনি এখানে যে পপ আপ বক্স বলে বা ডায়ালগ বক্স, আপনি হয়তো একটা ফর্মে ক্লিক করলেন, যে করার পরে ফর্মটা কাজ করে কিনা। আমি এখানে আরও একটা সম্ভবত রাখছি, এই যে এটা না, এই যে এখন দেখেন এই পেজে কিছু নেই, মনে করেন এই পেজে একটা পেপার রয়েছে, এখন আপনি এখানে অ্যাক্টিভ করলেন, করার পর দেখেন একটা আসছে, একটা ফর্ম আসছে, ফর্মটা আপনি পূরণ করবেন। আবার যদি আপনি ফর্মটা পূরণ করতে না চান, এখানে ক্লোজ করলেন, চলে গেল। তাহলে এখানে কিন্তু নতুন পেজ, যদি আমরা অন্য বাটনে ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা পেজ রিলোড হতে দেরি হচ্ছে। এখন এই রিলোডের দেরিটা মানে আমাদের এই মডেল দিয়ে আমরা এখানে অবশ্য মডেল ব্যবহার করতে গেলে কি কি লাগবে এটা দেখেন, যে আমরা এই কাজটা করছি, এখানে দেখুন বলছে যে কি কি লাগবে, হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে। মডেল ইজ বিল্ড উইথ HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, তার মানে মডেল তৈরি হয়েছে কি দিয়ে, HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট, এইগুলো দিয়ে কিন্তু তৈরি হয়েছে, যদিও আমরা জাভাস্ক্রিপ্টটা এখনো করিনি। আচ্ছা, তারপরে দে আর পজেশন ওভার এভরিথিং এলস ইন ডকুমেন্ট, তারা সব জায়গায় সেগুলো পজেশন করা যায়। বডি সো দ্যাট মডেল কন্টেন্ট স্কুল ইনস্টেড, এই বডিতে যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। মানে এক কথায় বুটস্ট্র্যাপে যত কাজ আপনি করেন সেগুলো মডেলে করা যাবে। এখন মডেলে করলে আপনার কি হচ্ছে, মডেল ব্যবহার করলে পেজ লোডিং বা রিলোডের জন্য আলাদা কোনো পেজে যাওয়ার দরকার হচ্ছে না। তারপর মডেল আসলে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। এই যে আমরা যদি এই পেজটাই দেখি,
এখানে যে পেজ এখানে কি মডেল বলে কিছু আছে, এখানে মডেলে যাওয়ার জন্য একটা ট্রিগার ব্যবহার করা হয়। ট্রিগারটা বাটনের সাহায্যে ব্যবহার হতে পারে বা কোনো অ্যাকশনের সাহায্যে ব্যবহার হতে পারে। যেমন মনে করেন যে হোভার একটা অ্যাকশন আমরা করছিলাম কোথায় জানো, তা এখন যদি এখানে এই মানে মডেলটা হোভারের সাহায্যে হোভার সেট করা হয় যে মাউসটা এর উপর রাখলে হোভার করলেই মডেলটা চালু হবে, এটা আমরা বাটনের সাহায্যে ট্রিগার করছি। এই কারণে বাটনে ক্লিক করার পরে ট্রিগারটা চালু হবে, অর্থাৎ মডেলটা চালু হবে। তো এখানে মডেলটা সাধারণভাবে মডেলটা দেখা যায় না, এখানে তো মডেলটা নেই, কিন্তু আমরা যদি দরকার হয়, মনে করেন এখানে একটা আপনার রেজিস্ট্রেশন ফর্ম আছে, তা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন পেজটা রিলোড হচ্ছে না, এই পেজেই থাকছে। কিন্তু অন্য কোনো বাটনে যদি আপনি ক্লিক করেন, সাপোজ আপনি প্রথম আলোয় বা কোনো পেপারে ঢোকার পরে আপনি যদি একটা সাইট থেকে একটা পেজ থেকে অন্য পেজে যেতে চান, তাহলে আপনার পেজটা রিলোড হচ্ছে। কিভাবে রিলোড হচ্ছে এখানে দেখেন, আপনি যদি এখানে ধরেন এখানে আপনি প্রথম আলোয় গেলেন, ঠিক আছে, এটা দেখাই কেননা এটা আমার পেজে প্রায় সবসময় থাকে, এখান থেকে বেশি উদাহরণ দেওয়া হয়। তো এখন প্রথম আলো পেপারের আমি যদি এখন এখানে খেলাই করি, তাহলে পেজটা কিন্তু রিলোড হচ্ছে, উপরে দেখেন যে রিলোড হচ্ছে, পেজটা এখানে প্রথমে রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পরে তাই খেলায় যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমাদের দেরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি মডেল ব্যবহার করি, এখন মনে করেন এখানে অনেকগুলো খবর আছে, এখন যদি এখানে মডেল ইউজ করা হতো তাহলে এইখানে যদি আমি এখানে সুয়ারেসকে ছাড়া মেসির খেলতে পারেন যেভাবে, এখানে যদি আমি মডেল ইউজ করি তাহলে এখানে পেজ রিলোড না হয়ে এখানে একটা স্ক্রিন চলে আসবে মডেলের, সেখানেই খবরটা দেখাবে। কিন্তু যেহেতু এটা মডেল সেট করা না, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে রিলোড হচ্ছে, পেজটা রিলোড হওয়ার পরে তারপরে দেখা আছে। কিন্তু আমরা যখন মডেল করছি এখানে মনে করেন ফর্মটা নেই, ফর্মটা থাকলেও রিলোড হচ্ছে না, না থাকলেও রিলোড হচ্ছে না। এখানে কিন্তু অ্যাক্টিভ মানে এর ভিতরে কিন্তু ফর্মটা চলে আসে, যখন আমরা প্রথমবার রিলোড দিয়েছি এর ভিতরে কিন্তু ফর্মটা চলে আসে। যখন আমরা ক্লিক করছি এখানে দেখেন এই যে টাইপোগ্রাফি এখানে আমি সম্ভবত করছিলাম, এখানে যদি আপনি এখন ক্লিক করেন তাহলে ওখানে কিন্তু কোনো রিলোড হচ্ছে না, যে পেজ রয়েছে এই পেজের উপরে একটা পপ আপ বক্স আসছে বা একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমি ফর্মটা কপি করে লিখছি, আপনি এখানে যে কোনো কিছু কপি করে লিখতে পারেন। যেমন মনে করেন আপনারা যখন একটা পেজের অনেক ওয়েবসাইটে দেখবেন একটা ভুল জায়গায় ক্লিক করলে বলে দেয় যে আপনি ভুল জায়গায় ক্লিক করেছেন, আপনি এখানে ক্লিক করেন, এরকম বলে দেয়, হেল্পিং মেসেজ অনেক দিয়ে দেয়, এটা পপ আপ বক্স থেকে দিয়ে দেয়। তো এটা হলো মডেল থেকে করা হয়। এখন আমরা সেই মডেল নিয়ে আলোচনা করব। তার মডেল করার জন্য আমাদের কি করতে হবে, যে মডেল করার জন্য আগে আমাদের একটা ট্রিগার বানাতে হবে, কেননা মডেলটা ট্রিগারের সাথে যুক্ত করা হতে পারে, যুক্ত করা থাকে। ট্রিগারটা করা যাবে বাটন দিয়ে বা কোনো অ্যাকশন নেই। আমরা অবশ্য অ্যাকশনের কাজটা কম করেছি, এই কারণে আমরা বাটনের সাহায্যে করা যায় মডেলটা, এবং আমরা বাটন দিয়ে একটা কাজ করব। তাই এই বাটন করার জন্য এখানে আমরা যে কোনো একটা পেজে করতে পারি। আমি সাধারণত আপনাদের আগের পেজটাই করছি, আপনারা যে কোনো পেজে করতে পারেন। তো এখানে আমি এর জন্য ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা ডিপ ক্লাস কন্টেইনার লিখলাম, লেখার পরে আমরা প্রথম মডেলের জন্য একটা ট্রিগার সেট করব। তার ট্রিগার সেট করার জন্য আমরা একটা বাটন লিখব। তা বাটনের জন্য আমরা কি ব্যবহার করব, বাটন ক্লাস ব্যবহার করব। তো এখানে লিখি বাটন, আর ইউটিলিটিস ক্লোজ দিছেন, ওটা দ্বারা স্যার কি হবে স্যার, ওটা দিলেন? ইউটিলিটিস ক্লোজ দিছি, এটা একটা কমেন্ট লিখছি, মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আমার ইউটিলিটিসের যে কাজগুলো ছিল, মানে আগের কাজ তো আমরা ইউটিলিটিস রেসপন্সিভ ইউটিলিটিস নিয়ে কাজ করছিলাম, এখন তো নতুন একটা কাজ করছে। এটা অবশ্য ব্রাউজারে শো করবে না, কিন্তু আমরা এটা বোঝার সুবিধাতে একটা কমেন্ট করে রাখলাম। ওকে, ভিএস কোডে বোঝার জন্য স্যার, তাই না? জি জি, ভিএস কোড কেন, সব কোডে এটা কমেন্টটা দেখাবে আপনার, যে ভিএস কোডে বা আপনি যে কোডে অন করবেন, আপনার কোড যখন যাবেন, আপনি কোডে যখন যাবেন তখন আপনার বোঝার সুবিধাতে, মানে প্রোগ্রামারদের বোঝার সুবিধা। স্যার তাহলে আমরা একটা বাটন ক্লাস এখানে লিখবো, বাটন বিইউ, ওকে, বিইউ টিটি ওএন বাটন। প্রথমে একটা বাটন লিখলাম, এর একটা ক্লাস নেব আমরা, এটা ক্লাস নেই, CLASS, এটা ক্লাস আমরা নেব। ক্লাস বলতে আমরা একটা কালার করতে যাচ্ছি, বা একটা বাটনের একটা বাটন ক্লাস ব্যবহার করতে যাচ্ছি। সেটা বাটনের ক্লাস হলো কি BTN, এই BTN লেখার পর্যন্ত এই পর্যন্ত হলো বাটনের ক্লাস। এবার এর সাথে একটা ক্লাস যুক্ত করা হবে কালারের জন্য। মনে করেন আমি এখানে সবুজ কালার করতে যাচ্ছি, এর জন্য সাকসেস লিখছি, সাকসেসের সবুজ কালার হবে। যদি এখানে প্রাইমারি লেখেন তাহলে ব্লু কালার শো করবে, যে ওয়ার্নিং লেখেন তাহলে হলুদ কালার, যদি ডেঞ্জার লেখেন তাহলে লাল কালার। তা আমি এখানে সাকসেস লিখছি, SUCCESS। সাকসেস লেখার পরে এরপরে আমি বাটন, তাহলে বাটন সাকসেস লেখার পরে এখানে আমি কি করছি, এটা শেষ করলাম। করার পরে
এরপরে আমি কি করব, ডেটা টুগল আরেকটা ক্লাস ব্যবহার করছি। ডেটা টুগল ক্লাসটা ব্যবহার করে সাধারণত এটা আমি পরে বোঝাবো, মানে যে উইন্ডোজটা একবার যাবে, উইন্ডোটা একবার আসবে একবার যাবে, এর কাজটা করছে ডেটা টুগল, এই ক্লাসটাই করছে। তো ডেটা টুগল বানানগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক লিখবেন, TOGGLE ডেটা টুগল। এবার ডেটা টুগল ইজিকল টু কী হবে, ইজিকল টু মডেলে যাবে, এর জন্য আমরা লিখছি মডেল, MODAL মডেল। এই বানানটা যেন কোথাও ভুল না হয়, আমরা যেন মডেল লিখে বসে থাকেন না। তাহলে মডেল, এরপরে আমরা কি করব, এখানে মডেলে যখন যাবে তখন টার্গেটটা কি হবে, ডেটা টার্গেটটা তখন কি করবে, ডেটা আমরা যে লিঙ্ক যাওয়ার পরে টার্গেট লিখে এখানে বুটস্ট্র্যাপে এসে ওটা হচ্ছে ডাটা টার্গেট, ঠিক আছে, ডাটা TARGET ডাটা টার্গেটটা কী হবে, এখানে ডাটা টার্গেটটা আপাতত আমরা অফ রাখি, এটা পরে দেব, ঠিক আছে। ডাটা টার্গেট লেখার পরে এখানে আমরা ফার্স্ট ট্যাগটা শেষ করার পরে এখানে আমরা লিখি, এখানে আমরা লিখতে পারি অ্যাক্টিভ, মানে এখানে ক্লিক করলেই মডেলটা অ্যাক্টিভ হবে, তার জন্য আমরা অ্যাক্টিভ কথাটা অ্যাক্টিভ মডেল লিখে রাখি। ইনভার্টেড কমা একটা কম হইছে স্যার টার্গেটের এখানে, হ্যাঁ ইনভার্টেড কমা একটা কম হইছে ডাটা টার্গেটের পরে। ও ডাটা টার্গেট কাজ, থ্যাঙ্কস, এটা পড়িনি দেখি ঈশ্বর থেকে, আবার দুটো হয়েছে। ওকে আর জানি সমস্যা হতো। অ্যাক্টিভ মডেল এখানে আমরা লিখে রাখি অ্যাক্টিভ মডেল, কিন্তু ঠিক আছে, অ্যাক্টিভ মডেল। তাহলে এটা লিখে রাখলাম, লিখে রাখার পরে আমরা ক্লোজটা শেষ করে দেই, বাটন ক্লাসটা আমরা শেষ করে দেই। শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু হলো স্যার উপরে কোনগুলো একটু দেখি স্যার, স্যার কারেন্ট গিয়েছিল তো আজকে অনেক প্রবলেম হচ্ছে। ইউটিলিটিজ এর পরে এখান থেকে শুরু হয়েছে, উপরের কোড কিছু লাগবে না আপনার, আপনি যে কোনো একটা নতুন পেজ দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাটন পর্যন্ত আমরা শেষ করে দিলাম। তাহলে এখন যদি আমাদের প্রথমে এটা হলো কন্টেইনারের ডিপ, ঠিক আছে, এটা জাস্ট ফর আমাদের বাটনটা একটা আমরা পেজের মাঝের দিকে দেখাতে চাচ্ছি, এই জন্য আমরা একটা কন্টেইনার নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা পেজটা রিলোড দেই, আমার পেজটা এখানে আছে তাই না, এই যে এই পেজটাই তো করা আছে। তাহলে দেখেন এই যে বাটনটা চলে আসে। এখন অবশ্য বাটনে ক্লিক করলে কিছুই হচ্ছে না, এখন এর সাথে কাজ করতে হবে, করলে এটা হবে। তাহলে আপনারা এই পর্যন্ত আগে করে নেন, কোডটা দেখেন, যারা নতুন যোগদান করেছেন তাদের বলে এখানে এই যে আমরা জাস্ট এটুকু লিখছি শুধু। আপনি যে কোনো একটা ফাইলে, তবে যে ফাইলই খুলবেন সেখানে বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্টের সিডিএন লিঙ্কটা দেওয়া থাকবে, না থাকলে কিন্তু কাজ করবে না। স্যার কোডটা স্যার, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, কোডটা আপু দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে নিয়ে নেন, শুরু করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা বাটন বানাইছি, প্রথম কাজ হলো আমাদের একটা বাটন বানাইছি। এর পরে আমরা এখানে শেষ করলাম ডিপ কন্টেইনার, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা ডিপ কন্টেইনার ভিতরে আমরা সব কিছু করি, কিন্তু এখানে কিন্তু আমরা বাটনের ভিতরে কিন্তু ডিপ কন্টেইনার শেষ করে দিছি, এটা যেন আপনাদের মনে থাকে, ঠিক আছে। এখানে আমি একটা কমেন্ট দিয়ে লিখে রাখি, কন্টেইনার ডিপ ক্লোজ, কন্টেইনার, এভাবে সব লেখা দেয় কিন্তু অনেক সময় লাগবে। তো কন্টেইনার ডিপ ক্লোজ, CLOS, এই কথাটা লিখে রেখে আমরা নতুন কাজ শুরু করবো। এবার আমাদের মডেলটা বানাতে হবে। তাহলে মডেলের ভিতর কী থাকবে, প্রথমে মডেলের টাইটেল থাকবে, তারপরে মডেলের বডি থাকবে, তারপরে মডেলের ফুটার থাকবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মডেলের একটা টাইটেল বানাতে হবে। তো প্রথম মডেল বানানোর জন্য মডেল একটা ক্লাস নিতে হবে, এই ক্লাসটা নিতে হবে মডেল, ঠিক আছে। তাহলে মডেল একটা ক্লাস নেব, মডেল MODEL মডেল,
লেখার পরে এন্টার দিলাম, তাহলে মডেল ক্লাসটা হয়ে গেছে। ওই মডেল ক্লাসের ভিতরে এখানে এটা নেওয়ার পরে আরও কাজ আছে, সেটা আমরা পরে করি। এর ভিতরে মডেল ক্লাসটা নেওয়ার জন্য মডেল ক্লাস ডায়ালগ, এই মডেল ডায়ালগ এই অপশনটা নেওয়া যাবে। এগুলো ক্লাসগুলো আপনার মুখস্থ থাকবে। তাহলে আরেকটা ক্লাস নিতে হবে মডেল, প্রথম মডেলের ভিতরে আরেকটা ক্লাস আমাদের নিতে হবে, সেটা হলো কি মডেল ডায়ালগ নামের একটা ক্লাস নিতে হবে। তাহলে আমরা এরপরে এই ক্লাসটা নেব, যে মডেল ডায়ালগ, MODAL মডেল ডায়ালগ, এটা মডেল হাইফেন ডায়ালগ DIALOG, এই ক্লাসটা আমরা নেব। ও এখানে অন্য সিস্টেম হচ্ছে, ও এখানে ডট দেওয়া হয়নি বলে এই কাজটা করতেছে। আচ্ছা, এই ক্লাসটা নেওয়ার পরে এর ভিতরে কি নিতে হবে, এর ভিতরে মডেল আরেকটা ক্লাস নিতে হবে মডেল কন্টেন্ট নামে। তাহলে এর ভিতরে আমি আরেকটা ক্লাস নেব মডেল DAL মডেল হাইফেন কন্টেন্ট CONTENT, এই মডেল কন্টেন্ট নামে আরেকটা ক্লাস এখানে আমরা নেব। ঠিক আছে, তাহলে আমরা এটা নেই। আচ্ছা, এই পর্যন্ত আগে আপনারা শেষ করে নেন। তাহলে মডেল হেডার নামে আমরা আরেকটা ক্লাস নেব। নেওয়ার পরে এর ভিতরে যে আমরা লিখব, যে এর ভিতরে যেটা লেখা হবে সেইটি আমাদের হেডলাইনে প্রকাশ করবে। যেমন কীরকম, এখন যদি আমরা এটি রিলোড দেই, আমাদের পেজটা যদি আমরা রিলোড দেই, এটি আমাদের পেজ, তাহলে এখনও কিন্তু কিছু দেখাচ্ছে না। এখন আমরা যদি এর ভিতরে কিছু লিখি, এর ভিতরে যদি হেডলাইনে কিছু লিখে দেই, যেখানে ধরো আমরা H3-তে কিছু লিখলাম, H3-তে লিখলাম যে মডেল DL মডেল টাইটেল TITLE, তাহলে এটা যদি আমরা লিখি, এখন সম্ভবত শো করতে পারে। এখন আমার শেষ সাথে একটা বাটন যুক্ত হবে। তারপর আমি একটু দেখি রিলোড দিয়ে, এখন অবশ্য কাজ করেনি। এর ভিতরে একটা বাটন যুক্ত করলে তখনই কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে একটা বাটন আমরা যুক্ত করে দিই। সেটা কি একটা বাটন, তার ভিতরে আরেকটা কথা বলে দেয়, এখন আমাদের মডেলটা কাজ করবে না। কেন করবে না? আমরা যখন এই বাটনটায় যুক্ত করছি, এই যে আমাদের এই বাটনটায় তো আমরা ক্লিক করছি, মানে এটা হলো আমাদের ট্রিগার, এখানে কাজ করলে এখানে আসবে। কিন্তু এর সাথে কি এটার কোনো কানেকশন করা হয়েছে? এর সাথে এখন এটার কোনো কানেকশন করা হয়নি। মানে এইখানে ক্লিক করলে কি হবে সেটা ডাটা টার্গেটে বলে দেবে। ডাটাটা এটা টার্গেটে বলে দিতে হবে, যে এই বাটনে করলে, যেমন আমরা ওইখানে বলে দিতাম যে বাটনে ক্লিক করলে টার্গেটে কী হবে, আর একটা পেজে যাবে, এরকম বলে দিতাম। তো এখানে আমরা টার্গেট কী করব, এখানে আমরা টার্গেটে এই মডেলটা যুক্ত করে দেবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, এইখানে আমাদের একটা আইডি লিখতে হবে। তো আইডির জন্য আমরা প্রথমে কী লিখছি, হ্যাশ লিখি। তাহলে হ্যাশ লেখার পরে এখানে আমরা আইডিটার নাম দেবো ফার্স্ট মডেল, FIRST ফার্স্ট মডেল, MODAL মডেল, ফার্স্ট মডেল, এটি নাম দেবো। দেওয়ার পরে এখন যখন এটা দেওয়া হচ্ছে, এবার আমরা এই যে মডেলটা নিছি না, এই মডেলের সাথে এখানে এই আমরা যে আইডিটা দিছি, এই আইডিটা এখানে দিয়ে দেবো। তাহলে এই আইডিটা এখান থেকে আমরা কপি করে নেই, এই যে ফার্স্ট মডেল, এইটা কপি করে নিয়ে এখানে কিন্তু হ্যাশ বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিয়ে এখানে আমরা এখানে আইডিটা তাহলে দিয়ে দিই। এই যে এখানে আমরা তাহলে আইডিটা দিয়ে দেবো, যে আইডি ইজ ইকুয়াল টু, ভুল আছে, আইডি যে সমান দেয় দিলে হয়ে যায়। আইডি ইজ ইকুয়াল টু কী দিতে হবে তাহলে, এখানে আরও একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে মডেলটা শেষ হয়ে যাবে, এরপরে যাই তো আইডি দিতে হবে, তাই না? এখানে আমরা আইডিটা দিয়ে দেই, আইডি সমান এখানে কি লিখবো, এই যে আমরা যে ফার্স্ট মডেল লিখছিলাম এটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন এটার সাথে কানেকশন হয়ে গেছে। যদি এখন আমরা এই যে ডাটা টার্গেটে যদি ফার্স্ট মডেল, মানে এই মডেলটা এই বাটনে যদি প্রেস করি, তাহলে বাটনে প্রেস করলে টার্গেটটা কোথায় এসে শো করবে, এইখানে এসে এই আইডিটা ধরবে। তো দেখি এটা কাজ হচ্ছে কি না। যদি রিলোড দেই, দেওয়ার পর আমরা দেই, এখন দেখেন মডেল টাইটেল বলে একটা কথা এখানে আইছে। মানে এটা কীভাবে হচ্ছে, যখনই আমি এখানে প্রেস, এখানে আমরা টার্গেট করছি, যে এই বলছি যে যখন এখানে আমি ডাটা টার্গেটটা দিয়ে দিচ্ছি, ডাটা টার্গেট এই আইডিটা যখন আমি এখানে দিয়ে দিছি, যে যখন এই বাটনে প্রেস করছি তখন এখানে টার্গেটটা কোথায় আসছে,
টার্গেট এই যে আইডিটা যেখানে আছে সেই জায়গায় এই আইডিটা এখানে আছে। যদি আমার এখানে দুইটা মডেল থাকে তাহলে আমার যদি এখানে দুইটা বাটন থাকে তাহলে যে আইডিটা দেওয়া থাকবে সেই আইডিটা এখানে কাজ করবে। তাই এখানে আমি আইডিটা দিয়ে রাখছি ফার্স্ট মডেল। আর এখানে একটা বিষয়, এখানে যেহেতু এটা আইডি, তাই আইডি বোঝানোর জন্য আমরা হ্যাশ ব্যবহার করি, তার জন্য এখানে হ্যাশ দিতে হচ্ছে। এটা দেওয়ার পরে এটা আমরা যখন করছি যে আমরা বাটনে প্রেস করলে যে রিলোড দিই, তারপর বাটনে প্রেস করলে আমাদের ডায়লগটা দেখাচ্ছে যে মডেল টাইটেল, এটা কোথাতে পাচ্ছে এই মডেল টাইটেলে। এখানে আমরা যেটা লিখে দেবো, এখানে মডেল টাইটেল বলতে অন্য কিছু আমরা লিখতে পারি, অর্থাৎ যেটা আমরা লিখব সেটা এখানে শো করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই পর্যন্ত আগে করে নেন। স্যার বিদ্যুৎ চলে গেছে। তাহলে আপনি দেখে রাখেন। স্যার বিএস কোড একটু নিচের দিকে নামান। আরও নিচে, এইখান থেকে তো শুরু। এই স্যার একটু নিচে নিচে, উপরে না। ও আপনার কি উল্টো নাকি? আমি তো নিচেই নামাচ্ছি, তা উল্টো। আপনার কি স্ক্রিন অনেক সময় মিরর করা নাকি? স্ক্রিন মিরর করলে হয়, মানে উল্টো আসে। দেখেন ঠিক আছে কি? না স্যার মিরর করে না। তা এখন কি? স্যার একটু নিচের দিকে যান। ও নিচ দেখি, ওকে। আর জি স্যার আরেকটু। জি স্যার হয়েছে। মানে এখানে ডিবি জোড়ায় যায় কিনা দেখেন আগে ভালো করে, ঠিক আছে? স্যার আউটপুটটা কি হবে? আউটপুট স্যার আবার অ্যাক্টিভে প্রেস করলে হয়ে যায়, স্যার ওইভাবে দেখে না। তাহলে আপনি ভুল করেছেন কোথাও। এই দেখেন আমরা মডেল, এই ডিপটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এই ডিপটা এখানে শেষ হয়েছে, এই ডিপটা এইভাবে শেষ হয়েছে। আপনি এইভাবে সিরিয়াল জি স্যার। যাতে আপনার কোড শো করলে আমরা সহজে দেখতে পারি। ডিপ এখানে যেভাবে লেখা আছে দেখেন, প্রত্যেকটা শো করছে, রো শো করছে, দেখছেন? এখানে কন্টেইনার ডিপ তো উপরে শেষ হয়েছে, হওয়ার পরে এই যে ফার্স্ট মডেল নামে যে চারটা ডিপ হবে না স্যার? ডিপ, 4টা ডিপ, তাহলে নিচেও 4টে হবে। স্যার লেখাগুলো যে সিলেক্ট করে ডান দিকে নাম কেমন জানা স্যার? জি স্যার নিশ্চয় হচ্ছে। এখানে টোটাল সিলেক্ট করবেন, ঠিক আছে? করে কিবোর্ড থেকে ক্যাপস লকের উপরে যে ট্যাব আছে ওই ট্যাব চাপ দিবেন। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা এই বন্ধ হয়েছে না? আমি পুরো লিখছি বাট আমাকে তো এখানে মডেলটা ক্লোজ করার জন্য মডেলটা আমাদের আসছে, এখন মডেলটা চাচ্ছি আমরা ক্লোজ করার জন্য আরেকটা বাটন আমরা লিখব। তো এখানে আমরা আরেকটা বাটন লিখব, বাটন ক্লাসটা হবে বাটন টাইপ দিতে হবে এখানে অবশ্য। তাহলে আমরা লিখি যে বাটন BUTTON, বাটন লেখার পরে আমরা টাইপটা দিয়ে দেই। বাটন টাইপটা কেমন হবে? TYPE। বাটন টাইপটা হবে আমাদের, মানে বাটন টাইপ, বাটন বা আসলে টাইপ আপনি না দিলেও শো করবে, ঠিক আছে? বাটন টাইপ যদি আপনি নাও দেন এটা কোনো ব্যাপার না। বাটন যদি আপনি টাইপটা নাও দেন, জাস্ট আইডি ধরে কাজ করার জন্য এগুলো দেওয়া লাগে। তারপরে এখন আমরা একটা ক্লাস দিচ্ছি, এর এই ক্লাসটাই মেন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটা ক্লাস দেব, CLASS। ক্লাসটা আমরা লিখবো ক্লোজ, মানে আমরা ক্লোজ বাটন বানাতে যাচ্ছি, এই জন্য ক্লাসটার আমরা নাম দিচ্ছি ক্লোজ, CLOS। তো এই ক্লাসটার নাম দেওয়ার পরে আমরা এখানে এর সাথে আমরা আরেকটা কাজ করব। এই যখন আমরা ক্লোজ বাটনে চাপ দেব তখন এখানে আমরা আরেকটা কাজ এখানে করতে চাচ্ছি, যে যখন দেখেন এই বাটনটা যখন আপনি কাজ ক্রস করবেন তখন এখানে কী হবে, তখন এই মডেলের ভিতর যত ডাটা আছে ডাটাগুলো সব চলে যাবে। তো এই ডাটাগুলো চলে যাওয়ার জন্য, যেমন আমার যে মডেলটা আগে বানানো ছিল, এই যে এখানে মডেলটা দেখেন, যখন আমরা এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করছি তখন এই মডেলটা আসছে, যখন ক্লোজ বাটনে ক্লিক করছি তখন কিন্তু কিছুই থাকছে না। তাই কিছুই না থাকার জন্য এখানে আমরা আরেকটা ক্লাস ব্যবহার করব, সেই ক্লাসটার নাম হলো ডাটা ডিসমিস। যখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব তখন এখানে আরেকটা ক্লাস শুরু হবে, সেটা হলো কি ডাটা ডিসমিস, ঠিক আছে? DISS। যদি আমরা এই ক্লাসটা না ব্যবহার করি তাহলে বাটন মানে ক্লিক করলেও আমাদের ডাটাগুলো থাকবে মডেলে। তাহলে আমরা ডাটা ডিসমিস, DISMISS লেখার পরে ডাটা ডিসমিস ইজ ইকুয়াল টু কোথার ডাটাগুলো ডিসমিস করবে? মডেলে। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কী লিখবো? মডেল, ঠিক আছে? MODEL মডেল, এটা আমরা MODEL। আচ্ছা মডেল লেখার পরে এখন আমরা স্যার মডেল বানানটা হয় না স্যার, এখানে ভুল আছে, MODEL মডেল।
তো এটা আমরা লিখলাম, ঠিক আছে। ডিসমিস আরেকটা এস হবে স্যার, ডিসমিস মিসের মধ্যে একটা এস হবে কোন একটা এস। ইয়েস, এই জন্য এটা আন্ডারলাইন হয়েছে, এসে ডিসমিস, ঠিক আছে। আর লেখার পরে এখানে আমরা ফার্স্টের ট্যাগটা এখানে শেষ করব। করার পরে এখানে আমরা বাটনটা শো করাবে, এখানে বাটনে আমরা একটা নাম দিতে পারি। যেমন আমরা বাটনে মনে করেন যে কিছু নাম দিলাম, যে বাটনে আমরা এখানে নাম দিয়ে দিলাম ক্লোজ, CLOSE। তো সাপোজ এখন যদি আমরা এটা রিলোড দেই, তাহলে এখানে দেখি কী শো করে। আচ্ছা, ক্লোজ আসছে, ঠিক আছে। এখন ক্লোজে যদি ক্লিক করি তাহলে মডেলের এটা সব চলে যাচ্ছে। তো এর জন্য আমরা যদি এইরকম একটা কিছু করতে চাই, যে এইখানে আমাদের ক্রস চিহ্ন দিয়ে দিবে স্যার। ক্রস চিহ্নের অপশনটা আমি আলোচনা করব। যদি এখানে আমরা এটা না, তো আমাদের কাজটা হলো ইসে যেন, স্যার হ্যাঁ এই ক্রস চিহ্ন। স্যার জি বলেন। কোডটা স্যার চ্যাট বক্সে দিয়ে দেন স্যার, ডাইরেক্ট থেকে ডাইরেক্ট পর্যন্ত। ডিপ থেকে ডিপ পর্যন্ত কেন? আপনি এতক্ষণ কি করতেছিলেন? স্যার করছি স্যার, বাট স্যার আমি আসতেছে না স্যার, কোনো প্রবলেম হয়েছে হয়তো স্যার। স্যার আমার আসতেছে না স্যার, ওই অপশনগুলো মানে স্যার আমার আসতেছে না, আপনি চ্যাট বক্সে দেন স্যার। আচ্ছা, ওকে আর বলা লাগবে না, আমি দিচ্ছি। স্যার হয়েছে স্যার। আসছেন তো সবাই? জি স্যার, আচ্ছা, যাও হোক, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা, এখানে এই মডেলের মেন বিষয় কিন্তু আমাদের এই তিনটা ডিপ, এখানে হেডার ক্লাসের জন্য, ঠিক আছে। এই ডিপটার আগে এই যে তিনটে ডিপ, এইখানে যে মডেল আপনি করতেছেন এগুলো করে নিতে হবে। যে প্রথম তো আমরা এখানে করতেছি কি, এই যে এটা তো আমাদের জাস্ট একটা ট্রিগার সেট করা হচ্ছে, যে এখানে মানে মডেলটা আমাদের অ্যাক্টিভ হবে কী কাজ করলে, মানে মডেল তো প্রথমে ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবে না, মানে মডেল দেখা যাবে না। তা আমরা মডেলটা এইখানে বাটনটা এখানে একটি ট্রিগার সেট করা হয়েছে, ট্রিগারে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে মডেলটা অ্যাক্টিভ হবে। তো এখানে মডেলের জন্য প্রথম এই তিনটে বিষয়, এখানে প্রথম যে তিনটে ডিপ আছে, এটা প্রথম ডিপ, দ্বিতীয় ডিপ, এই তিনটে কিন্তু মডেলের জন্য। এই ডিপটার কাজ কি, এইখান থেকে এই ডিপটা শুধু হেডারের জন্য ব্যবহার করা হয়েছে, মানে এখানে হেডারের যা কাজ, এখানে যদি আমরা হেডারের ভিতরে এত কিছু না লিখে, যদি এসব কিছু না লিখে যদি শুধু একটা লিখি, তাহলে সে লেখাটা শো করবে। ধরেন যে আমি এর ভিতর কিছুই লিখলাম না, এই মানে এখানে বাটনটা লাগবে, তো মনে করেন বাটনটা আমি কিছুই লিখলাম না, জাস্ট ফর সিম্পল হয়তো আমরা কিছু একটা ওয়ার্ড লিখে রাখি, তাহলে সেটাই কিন্তু এখানে শো করবে। রিলোড দেই, এখন দেখেন যে আমাদের সে লেখাটা শো করছে, মানে হেডারের ভিতর যে স্টাইলটা আমরা করতেছি সেটাই আমাদের এখানে লিখতে আসছে। এই যে মানে ডিপ ক্লাস হেডার, এটা মডেলের মোট তিনটে অংশ, মানে মডেলের মেন কোড কিন্তু এই তিনটে ডিপ, এই তিনটে ডিবির কোনোটা যদি আপনার ভুল হয়, এখানে যে ক্লাসগুলো ইউজ করা হয়েছে এখান থেকে পর্যন্ত, তাহলে আপনার মডেলটা কাজ করবে না এখান থেকে পর্যন্ত। এবার এরপরে কী হয়েছে, এটা হলো মডেলের হেডার, এই হেডার ক্লাসটা ইউজ করার সাথে সাথে মডেলের হেডারটা অন হয়ে যাচ্ছে। তো মডেলের হেডারে আমরা একটু ডিজাইন করেছি, এই ডিজাইনগুলো আমরা করছি যে মডেলে কী হবে, মডেলের লেখাটা H3-র ভিতর দেখাবে। এখন H3 মানে হেডিং 3-র ভিতর দেখালে কী হয় এটা তো আপনারা জানেন। তারপরে যে বাটন টাইপ, এখানে আমরা একটা মডেল হেডারে একটা বাটন সেট করছি। এখন বাটন আমরা ইচ্ছা করলে বডিতেও সেট করি, কিন্তু নিয়মটা হেডারে সেট করাই ভালো। তা আমাদের এই প্রথম মডেল হেডারের ডিপটা আমাদের এখানে শেষ হচ্ছে। তাহলে এখানে এরপরে আমরা আরেকটা ক্লাস নেব, এটা হলো মডেল বডির জন্য আরেকটা ক্লাস নেব। তো সেই ক্লাসটার নাম দিতে হবে কি, মডেল বডি, MODEL মডেল। ও আগে আমার ক্লাস চিহ্ন দিয়ে নিতে হবে, নাহলে আবার কাজ করবে না। তাহলে এখানে আমি ডট MODEL মডেল বডি, BODY মডেল বডি এন্টার দেওয়ার পরে এখানে এবার বোর্ডের ভিতর আপনি যেটা লিখবেন সেটা মডেল বোর্ডের ভিতর শো করবে। যেমন মনে করেন এখানে আমি একটা পি ট্যাগ দিয়ে যদি লিখি যে ইট ইজ মডেল বডি, তাহলে এটাই শো করবে ইট ইজ, এখানে লিখলাম আমি ইট ইজ মডেল বডি, MODEL মডেল বডি, BODY। এখন যদি আমি এটা রিলোড দেই, তাহলে কিন্তু আমার এখানটা এটাই শো করবে। এই যে আমাদের চলে আসছে ইট ইজ মডেল বডি। তাহলে আপনারা এইটুকু কাজ আগে করে নেন,
এই যে আমরা জাস্ট এটা কোথায় যুক্ত করছি, বাটনের পরে যে ডিপ আছে ওই ডিপির পরে যেয়ে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, এই ডিপি ক্লাসের নাম দিয়েছি কি মডেল বডি। তাহলে আমরা এই নামে আরেকটা নাম দেন। স্যার বাটনের পরেরটা না? হ্যাঁ, বাটনের পরে যে ডিপ আছে ওই ডিপির পরে যেয়ে আমরা মানে এখানে দেখেন আমাদের যে হেডারের জন্য যে ডিপটা আমরা নিছি এই ডিপটা আমাদের এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? মানে মডেলের জন্য প্রথম তিনটে, এই প্রথমে এই তিনটে এবং শেষে এই তিনটে ডিপ আলাদা আছে, দেখেন এই তিনটে, ঠিক আছে? এই তিনটে জি, স্যার। ডিপ যদি আপনার ভুল হয় তাহলে মডেলটা কাজ করবে না। আচ্ছা, মডেল স্যার একটু কথা ছিল। হ্যাঁ জি বলেন। স্যার আপনি যে পিটারের মাঝখানে যে মডেল, ওইটা কি স্যার মডেল নিব নাকি স্যার মডেল? ও এটা তো আমার মডেল হবে, ঠিক আছে, মডেল, থ্যাঙ্কস। মডেল বডি হবে, কারণ এটা তো মডেল নিয়ে আলোচনা আছে। আচ্ছা ওকে, তাহলে এখানে বডি পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। মডেলের মোট কয়টা অংশ? 3টে অংশ। তাহলে এরপরে আমরা আরেকটা ক্লাস নেব, মডেল ফুটার ক্লাস নিলে মডেলের ফুটারটা অটো চলে আসবে। তাহলে আমরা আরেকটা ক্লাস নেই যে মডেল ফুটার, FOOTER, মডেল ফুটার, ডিপ এন্টার দিলাম। এর ফুটারের ভিতর আমরা যেটা লিখব সেটা আর কি ফুটারে শো করবে। এখানে যদি আমরা লিখি যে এখানে একটা ক্লাস আমরা নিতে পারি, বা এটা আমরা এখানেও একটা প্যারাগ্রাফ নেই, ঠিক আছে? প্যারাগ্রাফের ভিতর আমরা লিখি যে ফুটারের ভিতর সাধারণত এরকম কিছু লেখা থাকে যে অল রাইটস, অল কপিরাইটস, COPY, অল কপিরাইটস, RIGHTS, অল কপিরাইটস। এখানে আমি লিখলাম LEDP, এরপরে আমি হাইফেন দিয়ে লিখলাম যে ব্যাস 5, BATCH, ব্যাস 5, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই লেখাটা কোথায় শো করবে? এখানে আমার হাইফেনটা না দেওয়াই ভালো। এখানে এই লেখাটা আমাদের ফুটারে শো করবে। এখন যদি আমরা আবার রিলোড দেই, এখানে অ্যাক্টিভ করি, এই যে আমাদের এই ফুটার চলে আসে। এখন এটা আমরা CSS ব্যবহার করে ফুটারটা আমরা মাঝে নিয়ে আসতে পারি। এখন ফুটারটা মাঝেও নিয়ে আসা যায়। ফুটারটা যদি আমরা লেখাটা আরেকটু চেঞ্জ করতে যাই, জাস্ট এখানে কয়েকটা ক্লাস ইউজ করলে, যেমন এখানে যদি আমরা মডেলের লেখাটা একটু অন্য কালার করতে চাই, বেশি লেট করতে চাই, তাহলে এখানে একটা ক্লাস ব্যবহার করব, ক্লাস লিড ক্লাসটা ব্যবহার করবে, LED, ঠিক আছে? এখানে যদি আরেকটা ক্লাস আমরা ব্যবহার করি যে অ্যালাইন জাস্টিফাই, অ্যালাইন সেন্টার, তাহলে সেন্টার হয়ে যাবে। যাক আমাদের সেন্টার অত করার দরকার নেই, আমরা এই পর্যন্ত দেখি। ওরে এই তো কেটে দিছি মনে হয়। এসে যাক আমি আমার নিয়ে আসি, এটা আছে মনে হয়। এই যে এখানে অ্যাক্টিভ করি, এই যে এখানে লেখাটা অন্যরকম হয়ে গেছে। তাহলে জাস্ট আপনারা আগে এই পর্যন্ত করে নেন। আমরা এই পর্যন্ত আগে করেন, লেখা থাকবে বডিতে শো করবে। এখন আমরা বডিতে কী চাচ্ছি? বডিতে চাচ্ছি আপনাদের প্রথমে এসে একটা ফর্ম করতে বলছিলাম, এই ফর্মটা আপনারা যুক্ত করবেন এখানে। কারণ আমার একটা বানানো ফর্ম আমি এখানে যুক্ত করব, সেটা হলো যে ক্লাস 2তে না কোথায় যেন বানানো আছে ফর্ম, একটা ফর্ম বানানো আছে, জাস্ট ফর আমি ফর্মটা এখানে যুক্ত করব। কারণ আপনারা প্রথম যে ফর্মটা বানাইছেন ওই ফর্মটা, হ্যাঁ হ্যাঁ তার সমস্যা কি, আপনি যুক্ত করেন, বড় সাথে কোনো সমস্যা নেই। ফর্মে যা ছিল সেই ডিজাইনটা যুক্ত করে দেবেন, ওকে? এটা কি বডির মধ্যে করব? হ্যাঁ, ওইটা বোর্ডের মধ্যে যে প্যারাগ্রাফ নিয়েছি এই প্যারাগ্রাফে আপনারা ওইটা যুক্ত করে দেবেন। এই যে এটা কোথায় যুক্ত করতে বলছি? প্যারাগ্রাফের ভিতর। তাহলে এখন এই প্যারাগ্রাফটারে বাদ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এইখানে আমি জাস্ট পেস্ট করে দিব। এই যে আমি এটা পেস্ট করে দিছি, এই ফর্মটা আপনাদের বানানো ছিল সেই ফর্মটা দিছি। এখন আপনাদের যে ফর্মটা বানাতে বলছে আপনারা সেটা দিবেন। এখন দেখেন, এখন যদি আমরা করি ফর্মটা চলে আসতেছে। মনে করেন যে আমার একটা পেজে মানুষ সাইন আপ করবে, তাহলে জাস্ট তার বেশি কারণে জাস্ট এখানে এসে ক্লিক করবে। মনে করেন যে সামান্য সাইন আপের জন্য জাস্ট এখানে কোনো পেজ লোড হওয়া লাগবে না,
ঠিক আছে, কোনো পেজ লোড হওয়া লাগছে না, এখানে জাস্ট আপনারা তো এরকম একটা পেজ বানাইছিলেন, এখন এখানে সাইন আপ করতে পারবে। কথা বলছেন? এই যে ক্লিক মি এটাও কাজ করবে, কোনো সমস্যা নেই। যদি মডেলটা আপনি বন্ধ করতে চান তাহলে এখানে ক্লোজ করবেন। টোটাল কাজটাই হয়েছে। এখন আপনাদের কাজ হলো, এখানে আমি কোডটা তো দিয়ে দেবো, তাতে সমস্যা নেই, কিন্তু আপনাদের প্রত্যেকের এই কাজটা করতে হবে। করে আপনাদের কাজ করেন কয়টার থেকে শুরু করেন? আমি যেমন আমি এখানে এখন ক্লাস বন্ধ করব, করে আমি 8টার পর এটা